একটা লোক সর্বপ্রথম কবরে গেলে তার ছেলে মেয়েরা বন্ধু বান্ধবরা যে কাঁদছে, তার মাইয়ারা যে কাঁদছে, এই কান্দার কারণে বুড়িগারে এই আগুনের রোল দিই ফিড়ি এনে মেরুদণ্ড ফাঁসায় আর ফিড়ি এনে বেতাইব কতক্ষণ। এক একটা বেতানির লগে এই নতুন মুদ্রার মাসটেক থেকে মাগরিব সাকালাইন দুই দিক পর্যন্ত তার শীতকার যাইব। তা আলোক ফাড়ানি আলোক ফাড়া যেগুলো হুরেন মুদ্রার আছে কবর কব কি রে তুই নতুনে না আইস, নতুন মুদ্রার নতুন মুগুরির বাড়ি খাই তোর শীতকারের লগে আড়া পর্যন্ত কষ্ট হইলাম, এত জোরে মেতাস কা, আড়া এত বছর মারি খেয়েছি, ধৈর্য সহ্য করে রয়েছি কবর, তুই এত জোরে মেতালি দে। এবার ফেরেস্তার করে ধরিব মৃত্যু ব্যক্তি, বাইরে কলজে তো ভাঙিয়ে নিছ, আহারে মারি রে তো কিনলে মারো সেটা কসা কত ওয়াজ হনস সহিয়াল বুখারীতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াজ করছে তুআজিবুল মাইয়িতু বিবুকাইল হাইয়্যি, জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে জীবিতদের কান্নার কারণে মৃত ব্যক্তিকে আযাব দেওয়া হয়। এই কারণে তোমারে আমরা ফিরেছি। এই যে আমরা মরে গেলে আঙ্গো জিরা কান্দে, ও আব্বা কান্দেনি, ও বড্ডা ভাই কিতা চাইতেন আইসেন ও ভাই গো, উত্তরের ঘরে কাতলা মাছের মতো আব্বা ফড়ি না রইছে গো, কান্দেনি। এই কান্দাটা দিলে এটা হাসির কথা না তো, তুই তো হাসলি কোন দুঃখে হাসছ। এই মামলাতে তো 99% লোক ধরা আমরা, মৌতা ব্যক্তির লেখ কান্দানি থামান জানা, লাশ পর্যন্ত ধরি যায় নাই উড়িরা, খাট পর্যন্ত ধরি যায় কনাইও লই যান কাকু আর আব্বারে, আহারে আব্বা ওই আব্বায়ো এরকম সিটিং কান্দিন না সিটিং মহিলা আমাদের সোনাই মুড়ি নাই রে, আলোক ফাড়া নাই রে, আর গাড়ি ভেঙবে মহিলারা কইস বলে নাই রে, এজিগুন নিজের প্রিয় মানুষের জন্য এভাবে কাঁদব। নবীজি কয় তাগরে গিরাগারা কবরে শেষি দিব হয়। আতুডা সময় কম কবল আজকে বাড়িতে যাই আমার রিলেটিভদেরকে বলে দিব তারা যাতে চিৎকার করে না কান্দে। তবে যদি চোখের পানি পড়ে যায় প্রিয় মানুষের জন্য তাইলে গুনাহ হবে না। ভাই কত কষ্ট দিয়ে আসার পর থেকে যে বিরক্তটা আপনারা দিছেন, অতি আলিকদের উৎসারে ঘরে যায় মাইকটা কিভাবে কাটতেছে, আর হাসিও না, হাসতে তো রৌনক কমে যায়, বরকত কমে যায় তো মঞ্চের। যেটাই বলি তোমরা সেটাই হাসো। কথাটা কি একটা হাসির কথা বলছি? তুমি হাসো কেন? কে তোমাকে হাসায়? এই যে মাইকটা এভাবে করতেছে তোমাদেরকে বারবার বলছি তোমরা নামি দরকার আর সামনে বইও, তোমরা কিছুই শুনতেছো না, শুধু ডিস্টার্ব করতেছো। আর সাউন্ড সিস্টেম আল্লাহ হাতের হেদায়েত করো, হাতে কুইয়া নিল রুডা বার হয়ে গেছে, মনে যেন কলজেটা ছিদ্র করে গেলেছে। তুই দূরের পাওয়ার গুলো এক কমা দি, ভিতরে পয়েন্টটা যেভাবে সাউন্ড বক্সটা বাড়াই দিছ, তোর আল্লাহ হেদায়েত করতে সাউন্ড বক্সের পাওয়ারটা আধা বাড়াই দে। কত লই এনছো তাতে আমি বুঝলাম না তো। মাইক সেটিং এ তো জাদুগিরি বেটা, মাইক সেটিং এ হলো মাইকের আসল কারিশমা। সিস্টেম করছে দূর থেকে পাওয়ার আধা কমায়ানি এ পাওয়ার এখানে বাড়াই দিয়ে সুন্দর সাউন্ড মিলিয়ে দেব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। মারে কে আল্লাহ। নামান কদ্দুর আদবের সহিত মহব্বতে কইছে আল্লাহ, লফজ আল্লাহ এখানে ফোর মোটা হবে আল্লাহ, মারে কে আল্লাহরে মহব্বত করি কবি, শুদ্ধ করি কবি আল্লাহ, এমনি বেটকাই কেমন লাগছে। আর আল্লাহ যে নামটা নিছে প্রথমে তো হামজা এইভাবে করতে হইব, আল্লাহ পুরা শেষের শতল্লাহ উঠবো, মারে কে আরো জোরে আল্লাহ, মারে কে। এটা হলো শুদ্ধ উচ্চারণ, যেমনি এমনি করলে তো হবে না। আল্লাহ জাল্লা শাআনু সূরা আলে ইমরানের 185 আয়াত নাম্বার 185 আয়াত নাম্বার, সেখানে বলে কুল্লু নাফসিন যায়কাতুল মাউত, প্রাণ আছে যার মরণ আছে তার, প্রত্যেক প্রাণীকে মরণের শরবত পান করতে হবে রে মানুষ। ওয়া ইন্নামা তুওয়াফাউনা উজুরাকুম ইয়াওমাল কিয়ামাতে, আর তোমাদের তারপরে
প্রতিদান, পরিপূর্ণ প্রতিদান কিয়ামত দিবসে দেওয়া হবে। নেক করলেও পরিপূর্ণ সওয়াব দেওয়া হবে পরকালে, বদ করলেও পাপ করলেও পরিপূর্ণ শাস্তি দেওয়া হবে কবরে। হুজুর পরিপূর্ণ কি? আমরা তো বুঝলাম না গো হুজুর। তোরে সিএনজি অ্যাক্সিডেন্ট করে এনজি মারিয়ে এলেছে, তো সরকারে হুকুম করছে রায়ের মাধ্যমে সিএনজি ওলার বা ড্রাইভারের বা যে অ্যাক্সিডেন্ট করছে তার ফাঁসি হইল, বিচার হয়েছে নি? হয় না। কারণ তুই যে মানসাবের লোক, তুই যে জ্ঞানী গুণী, তোর ওয়াইফটা বিধবা হয়ে গেছে, চিরতরে স্বামীর আদর থেকে বঞ্চিত। পৃথিবীর সব মানুষের ফাঁসি দিলেও তোর তো ক্ষতিপূরণটা হইল না। এই জন্য পাপের পূর্ণ মাত্রার তার প্রতিদান এবং নেকের প্রতিদানের জন্য একটা দিবসের দরকার। সেই দিবসের নাম কিয়ামত দিবস। কথা ঠিক কিনা? ধর আরে একজনে হত্যা করিয়ে লেছে, জব করিয়ে লেছে, তা এবার রাষ্ট্র থেকে ডিক্লার আছে বিচারের মাধ্যমে হেতেরে খুন। তো আর জীবন আর হেতের জীবন কি সমান নেই? সমান নেই। আমি আর সে তো পৃথিবীতে সমান, সেম দামি না। আমার দাম অনেক বেশি, আমি জাতীয় সম্পদ। হেতেরে কে চিনে? তইলে আমার বদলায় হেতেরে মারিয়ে লেলে এটা পরিপূর্ণ তারপরে প্রতিদান দেওয়া হইল না। পরিপূর্ণ প্রতিদান দেওয়ার জন্য পরকাল। এই জন্য আল্লাহ জাল্লা শানু বলছেন, ওয়াইন্নামা তুয়াফাউনা উজুরাকুম ইয়াউমাল কিয়ামাতে, তোমাদের প্রতিদান, পরিপূর্ণ প্রতিদান, শাস্তি, সওয়াব সব পরকালে দেওয়া হবে। ফামান জুহজিহা আনিন নার, জুহজিহা আয় উখরিজা, সেদিন যাকে জাহান্নাম থেকে বের করা হবে, ওয়া উদখিলাল জান্নাতা, জাহান্নাম থেকে বের করে যাকে জান্নাতে দেওয়া হবে, ফাকাদ ফাজা, শিউরেন শার্টেন সে মহাবিজয়, মহাবিজয়, শিরোপা জিতবে, ফাইনাল ইনিংস জিতবে, ম্যান অফ দ্য ম্যাচ হবে। ফাকাদ ফাজা আয়াতের শেষ অংশে আল্লাহ অন্যদিকে মুখাতেব, অন্যদিকে টার্গেট নিতেছে শ্রোতাদের, বান্দাদের। ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর, দুনিয়ার জীবন খেল তামাশা, প্রতারণা, প্রবঞ্চনা, ধোঁকাবাজি ছাড়া আর কিছুই নয়। কে কয়? আল্লাহ নিজে কয় দুনিয়ার জীবন হলো সিটিংবাজি ছাড়া আর কিচ্ছু নয়। সিটিংবাজি, দুনিয়াটাই সিটিং। যারে ভালোবাসবি হে তোরে ভালোবাস দিব, ঠিক নেই? কি দিব? ভালোবাস দিব। ইয়ে নয় জায়গাটাই সিটিং বাজি, চেয়ারটাই খারাপ, এই চেয়ার আছে বইয়াতে নষ্ট হয়ে যায়। প্রতিদান কার কাছে? আল্লাহর কাছে। 20-22 বছর 25 বছর গেছে গা, আর 40 পর্যন্ত 15 বছর সুখ করতে পারবি। পরে 40 থেকে রোগ শোকে ধরব, চশমা লাগাবি, তারপরে লাইলের উর্ফে তো নিচে নামলে বাতাস লিক হয়ে যাবে গই। আমার ঠিক নেই রে? তার কি তা পৃথিবীর জীবনে আছে 15 বছর। আর এটা এমন একটা এয়ারপোর্ট, এই এয়ারপোর্টে তো তোর জীবন বিমান যদি ছাড়ে আর ইয়াতে যদি মরতি আর দুনিয়াতে আর আইতি না, সোনাই মরি আইতি না। অতএব আব্বা আম্মা চলে গেছে, তারা কেউ আইবনি না, সামনের বছর আইব, তুই বললে আইবিনি। তাইলে দুনিয়ালো এত টেনশন করিচ্ছে, যা হার খা, বিয়ে শাদী কর, জিকির কর, দুরুদ পড়, আর জমি জমা যা আছে বেচা শুরু কর। বেচার মতো সুখ দুনিয়াতে আর নাই। কিনিচ্ছা কিনার মতো নির্যাতন আর নাই। জাগার দামাইয়ে 1 কোটি 5 লাখ, টেয়া আছে 60 লাখ। আহার রে, বাকি 45 লাখ এলে হাগল হয়ে যাবে, কুত্তে হয়ে যাবে, ঠিক নেই? যদি বেচার চিন্তা করস দেখবি তোর কলজা ঠান্ডা হয়ে যাবে, মাস্তি মারি খাইবি, ওলা নাল্লা দোয়া করে দিবি। আর বিয়ে কম করিচ্ছে, আল্লাহ দয় লাগে। বিয়ের সাথে আল্লাহর উপর ভরসা করি করবি। বিয়ে না করলে তো গুণ হইব, সেজবো তো। ধরে যে আর ভাই প্রিন্সের মতো লাগা কত সুন্দর, বিয়ে যদি সাইরান না করে গুণের কোবাইব ফেরেশতারা। 4 মহিলা, তারপরে ইয়া করবো 3 মহিলা মামলা দিব। আল্লাহ কি নাম ভাই? হ্যাঁ, হারিস ভাই। এই ভাইয়ের নাম কিটা? আন্না কর না, হিগের নাম কিটা? এই ওসমান আর হারিস, 3 মহিলা মামলা দায়ের করবো। আল্লাহ ওসমান আর হারিস এতে জান্নাতের দিকে হান্দাই যায়, তাকে বিরুদ্ধে আঙ্গদের মামলা আছে। কব তোমরা কারা? কব আমরা আলোক পাড়া সোনাইমণির মানুষ, আমরা এই 3 করে 4 মহিলা আমরা এক সিটে বানাই যাচ্ছি। হেমিয়া বিয়ে একখান করছে, যে কারণে আমরা 3 মহিলা সিটাং গার্মেন্টসে যে নষ্ট হয়ে গেছি। সর্বতের লোকে কিতা খাওয়াই দিয়ে আঙ্গরে ফতিতা বানা লাইছে। কিন্তু বাইর লোকে হারিস ভাই আর ওসমান ভাইয়ের লোকে যদি বিয়ে হইতো, উমরা করতে যেতাম, হজ করতে যেতাম, বাইর ফাও ডলতাম, ভাই দরবার কারবার করি আইতে আইতে দেরি হয়।
আমরা রাত 2টা-3টা বাজে ভাইয়ের ফাওয়াটা মেসেজ করি সব কামাইতে ইতাম ভাই তাকে বিয়ে করলো না জিজ্ঞাসা ভাইয়ে প্রিমিয় গাড়ির 60 সিটের মধ্যে যাত্রী দিয়ে একজন ঘুরেছে আর 3জন দিয়ে খালি ছিল ঘটনাটা কি তেমনি তো তৌফিক গেছিল কব কি রে হারিস তারপরে ওসমান বিয়ে করলি না গা আল্লাহ বড় বড় ডরে করি না তো কইব অন কি বড় বউ শাঁসা খাইব না তোমরা খাইবা জিনা করছে জাঙ্গিরে শাঁসা খাইব আলমগীরে তাইলে বিয়া কয় খান আর জোরে মাইর খান আসস বিয়ের কথা কইলে আসস বিয়া জোয়ান্দারা তো বিয়ের এমন ডরান আছে এ পৃথিবীর চিন্তা করিচ্ছে ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এটা আস্থা সেটিং বাজির জায়গা সঠিকভাবে আবাদত করি যা আল্লাহরে ডাকি যা আর তোকে জোয়ান্দার কথা একটা মুদ্রা দোষ তো করে নোয়াজ হইতে কইলে পায় আঙ্গন বয়স হয়েছিনি নোয়াজের বেলে বয়স নোয়াজটা 10 বছর পরে নামাজ ফরজ হয়ে যায় হুজুর বলছে ওয়াদ্রিবুহুম ওয়াহুম আবনাও আশরিন তারা যখন 10 বছরের হয় তাদেরকে মৃদু প্রহার করো নামাজের জন্য তো নামাজ পড়তে হইব বুড়া যতটি আছে দাদার ঘরে বাদাম খাওয়াই একটু তাগর লগে একটু খাই খাতির লই দেখবি বুড়ির বাতাস কন্ট্রোল হয় না এই খ্যাতিটার উপরে তো নিচে নাইতে বাতাস কার যেন কুম্বা কাটতে আছে এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে আয় হায় রে কিতা রে কস এই জন্য ইবাদত বন্দেগী জোয়ান কাল কোন কাল রুকুতে গেলে বাতাস খালি বাইরে সেজদাতে গেলে তো হুরা মুক্ত বাংলা সোনার বাংলা খালি বাতাস আইয়ে যায় সরকারের যারা কর্মচারী অফিসার কর্মকর্তা এরা জোয়ান কালে সরকারের মাথাটা দিয়ে লেছে শক্তিটা দিয়ে লেছে সরকারে কয় 59 বছর হয়েছে এলপিআরে চলিয়েও এই 1 বছর চাকরি লাগতো হইসা দিও পরে তুমি রিটায়ার্ডে যাইবা তুই যতদিন 80 বছরে মরো 80 বছর আয় বেতন দিও সার হইসা দিও তুই যদি মরি যাও তোর বোর করে আয় কি দিও পেনশন দিও এটা সরকারের আইন তুই যদি জোয়ান কালে আবাদত বন্দেগী করতে আরস তোরে বুড়া কালে আল্লাহ পেনশন দিব আজকে দে শনিবার গেল গতকাল গেছে শুক্রবার কেরামান কাতিবিন আগা আলোকপাড়ার হাজি কুদ্দুসের কাঁধে ডিউটি করে তো ডিউটি করতে করতে যে বুড়িয়া রাজ্যে 10 বছর হুঁশ নাই হয়াত আছে আধা হাগল জুমার নামাজের সময় যায় কেরামান কাতিবিন ওকে ডাইনের ফেরস্তা করে বুড়িয়া তো নামাজ হইল না অন কি ইত্তাম সময় তো যার গই হিগিয়া কো বেনামাজের খাতায় লেখো তো এবার ডাইনের কাপ ব্যারিকেড দেয় বেটা বেনামাজের খাতা কিনলে লিখবো বুড়িয়া তো হুঁশ নাই ইজ্ঞা কো হুঁশ না থাকলে গেছে হাতে তো হয়াত আছে হইল না কা বুড়িয়া তো পাগলের মতো দেওয়ানা আদা ল্যাংডা হুতি রয়েছে গুমুত লই নাকের মধ্যে মাছি কানের মধ্যে মাছি এবার দোনো ফেরস্তা মিলি আল্লাহরে ফোন করবো বারালাহি কিতারে তোরা কারা আল্লাহ আমরা কেরামান কাতিবিন হাজি কুদ্দুসের কাঁধ থেকে বলছি সমস্যা জি আল্লাহ ইন্টারন্যাশনাল একটা মামলা এই মামলার কোনো নজির নাই কেমনে আমরা লিখতাম রায় কেমনে দন আপনি কই দেন কি হয়েছে আল্লাহ হাজি কুদ্দুসের হয়াত আছে হুঁশ নাই জুমার নামাজের সময় শেষ এখন কি আমরা তারা নামাজের খাতায় লিখবো না বেনামাজের খাতায় লিখবো আল্লাহ শাহানু ডাক দি কয় ফেরেশতারা রে আমার বন্দার বয়স কত হাইট অফিসের দিকে খুলিছে 40 বছরে বুড়িয়া কিতা করছে অম্মা বুড়িয়া আমেরিকা আসিল বিদেশ গেরাম আসিল সিটিং এ মাল কামাইছে নোয়াজ কলমা হরে ন কোথাইলে আর অফিসটা উল্টা 30 বছর চা হ্যাঁ বিয়া সাইরান করছে হাতে আসিল নারী বাজিলে নোয়াজ কলমার দাঁত দায়িত্ব নারী 20 বছরে চা হ্যাঁ আল্লাহ হাতে সোনাইমুড়ি কলেজও হইবার সময় 20 বছর হয়াতে ভালো আমল করছে নামাজ কলমা পড়ছে ইসলামী আন্দোলন করছে তারপরে একামতের দিনের কাজ করছে তাবলীগের দিনের কাজ করছে আলেম ওলামারে কলজার মধ্যে লইছে আমার আল্লাহ ডাক দিয়ে আমার এ বান্দা হাজি কুদ্দুস এন্তেকালের আগ মুহূর্ত পর্যন্ত জোয়ান কালে যে রেটে বদলা দিছে এই 24 ঘন্টা শুধু নেক লিখতে থাকো ইবাদত বন্দেগী কি বুড়া কাল না জোয়ান কাল আর জোরে ওই তো গো সিটিং এর ঘরে বুঝাইতে পারলাম না গো সুম্মা আমাতাহু ফাআকবারাহু অতঃপর তিনি তাকে মৃত্যু দিলেন তারপর তাকে কবরস্থ করলেন তোরে খাদাইয়া লাইবো খাদানির ভিত্তে যাইবার আগে আল্লাহ ওয়ালা হ নামাজটা ঠিকভাবে শুরু কর কথা ঠিক কিনা তোরা জোয়ানরা দাঁড়িয়ে রাখতে গেলে কয় অঙ্গ বয়স হয়েছে নি তাইলে আল্লাহ কি তোরে বয়সের আগে নি দাঁড়িয়ে দিছে কথা কসারে ভাই খুব সুন্দর কথা কই তুই ধীরস্থির ভাবে বয় তোরে আজকে কিছু মেডিসিন ইনশাল্লাহ আমি দিমু কলজা ঠান্ডা হইব আমিন ক
আফসারি মরি গেলে হাতের ঘোমটা খুলিয়ে লেবো, টুপি খুলিয়ে লেবো, কোত্তা খুলিয়ে লেবো, লুঙ্গিও খুলিয়ে লেবো, কিচ্ছু নাই, এতে শেষ। দাড়ি খুলতে পারবো নি? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লক্ষ লক্ষ সুন্নত আছে, এই একটা সুন্নত দিয়ে সিলমারি কষ্টিপ লাগায় আটকে থাকবো, কবরে ফেরেশতারা দেখলেই কবুদ না এতে আল্লাহওয়ালা দাঁড়িয়ে আছে। তো করে দাঁড়িয়ে রাখাইতে মারলাম না যুবকের ঘরে, কজুর মাইয়ারা সহজ করতো না, কিতা করো, যে মাইয়া দাঁড়িয়ে সহজ করতো না হিতিরি বিয়ে করবো কনা গলে, দরকারও বিয়ে জান্নাতে যায় করিও, হিতিরে দেখলে কবি আই হার্ট ইউ, বাইর মতো করি আই হার্ট ইউ, কয় না ওলারা যেগুন ফ্রেম করে এগুন কয় না, কোন দূর আইসত দেনি জোর করি আই হার্ট ইউ, এটা তো হিরগো সামনে কইতে ইত্তিনো কলজাহাটে যে হুজুর কিতা দেখছি না, মাগো মাগো মাগো। যে মাইয়া রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি সহজ করতো না, হে মাইয়ার গ্রামেও আড়িচ্ছে বেটা, এরে বাইর মতো করি কই রে, তুলার বালিশ বালা না করাত বালা? তুলার বালিশ। এই যে দেখ হারিস ভাই দাঁড়িটা তুলার বালিশের লাগে, এমনি কিস দিলে ফ্লাইং কিস দিলে কত মজা, আর যদি দাঁড়িয়ে খোসা খোসা করে ক্রিম শেভ করে হিটি দি কিস দিলে তো যেন করাতেছে রে, এটা করাত বালা না তুলার বালিশ বালা? তাহলে কবা বলে আজকে থেকে আমরা সকলে দাঁড়ি রাখবো, কইছো তো দেই, আমি তো বিশ্বাস করি না, ইচ্ছে কইবি দে দাঁড়িটা রাখরে, এরে বুঝলি না রে, বুঝলি না, হায়াতটা অত্যন্ত দামি রে, হায়াতটা অত্যন্ত দামি। এরে কথা তো তোকে কলবে অন জান না, স্যাংরা বয়স, বুড়িয়া করে জিজ্ঞেস করিস, নামাজের অজুটা তারা রাখতে পারে না, তবে মাহুর যেহেতু এক অজুয়ে নামাজ তারা একবার পড়তে পারবে। এরে মূলত অন সময় আবাদতের। এক শিকারীর তিনটা তীর, কয়টা? তীর দানিতে এভাবে তীর রাখি দি হাতে শিকার করে, ইগল ফাঁকি কুরকা সিল দেখছিলি নি তোরা? জলাশয় থেকে বড় বোয়াল কাতলা এইভাবে ধরি গাছে বই বই খাইতে তোরা দেখছো? অন্ত নাই, আমরা ছোটবেলা দেখছি অন্ত জলাশয়ে মাছ নাই, জলাশয় আছে মাছ নাই। ৭৪,০০০ বর্গ কিলোমিটার বাংলাদেশ মৎস্য শূন্য, তো গুইয়ানা তো মাছ হালাইতাম আসিলাম, আয় হায় রে সামনে বেশি করে হালামু, আল্লাহ যাতে মৎস্য সম্পদ বাড়াই দেয়। আমি এদিকে কইছিলাম মাথা কোয়াচ্ছিলাম, মাছের দর বাড়ি যাইবে গো, বাড়ি যাইবে গো, ওর ৭০০-৮০০ পর্যন্ত হয়ে গেছে বড় মাছ, গোড়াইল্লা তেলাপিয়া হেতে ২৫০-২৭০, ঠিক নেই, ওই মাছ ছাড়স নদে। এই গুড়ি গাড়ি আফসারি সাহেবের কথা, হ্যাঁ সাহাবি তো করে কইছিলাম দে খানা না খাই মরবি। এই সময় আইতেছে, সারা বিশ্ব অস্থিতিশীল, এটা আমাদের সরকারের ত্রুটি নয়, সমগ্র ওয়ার্ল্ড অস্থিতিশীল। ইউক্রেন রাশিয়ার যুদ্ধে আঙ্গুর রিজিকের রূপ দিয়ে আল্লাহর গজব পড়ে গেছে মনে করলিতে। ডাল, গম, ভুট্টা, তেল, মধু, যেটা খাইলে শরীর গরম হয়, ভাবি খুশি হয়, রোগ ভালো হয়, সেটাও তো নাই। সারা ওয়ার্ল্ডের রড আল্লাহ সে দেশে দিছে। এই পৃথিবী গ্রামটা ১০০ ভাগ কালো মাটির ভিতরে, রিজিকের মাটির ভিতরে ৬০ ভাগ মাটি ইউক্রেনের আল্লাহ দিছে। হিয়ানো যুদ্ধ চলে, খাইবি কিতা? আমি অন্দরই বাতের হ্যান শুরু করে দিছি, আর যাই তো দোপার গিয়া বাতের হ্যান দি ভাত খাইছি, হ্যান খাইতে আছি। আর ওয়াইফে আরেকজনের কাজের মেয়ের ও ১২০০ দিয়ে আর কি হ্যান খাই না, হে ১২০০ দিও না, এই ১২০০ দাও, আবার হ্যান খাইবি আবার। ওই ছোটবেলাতে করে জিজ্ঞেস কর, নতুন বউ আইলে কবেলা ভাত বেড়িতে একবেলা ও হ্যানের লগে শাশি আম্মা বটগারি কদের হাঁক করে দি, বাতে হ্যানে অত্তর করে দি ইশারায়, আসলের ভিতরে ভরে দিত, বৌমা তোর চাষা দেখলে আর গিরে চেঁচিয়ে লাগবো, তো চাষা ওরে দেখ ধর ইয়ান আনছি আনটি ইগেন খা, আবার হ্যান খাইবি, আবার হ্যান খাইবি, আবার হ্যান খাইবি, কথা ইগেন ক্যামেরাতে সেভ, অবস্থা ভয়াবহ। যদি রিজিক খাইতে চাস মসজিদে চলি আয়, ২ সেজদার মাঝে যে দোয়া করা হয়, এই দোয়াটা কবুল হয়। ২ সেজদার মাঝে তুই দোয়া করছ, আল্লাহুম্মা গফিরলি ওয়ারহামনি ওয়ারজুকনি ওয়াহদিনি, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করেন। এই ব্রিজিং করছি, কিশোর গ্যাঙ্গে যোগ দিছি, জিনা করিয়ে এলেছি, পরকিয়া করিয়ে এলেছি, বিদেশির বর্গর লগে, আল্লাহ বুঝিন মাপ চায়, আপনি আরে ক্ষমা না করলে আর উপায় নাই। ওয়ারহামনি, আপনি আরে দয়া করেন, মায়া করেন আল্লাহ। ওয়ারজুকনি, নামাজ হরি কিতা খাইম, আপনি মায়া করি দয়া করি আমার রিজিক দেন, রিজিক দেন। ওয়াহদিনি, আপনি আমাকে জান্নাতের রাস্তাটা বাতলাই দেন না গো আল্লাহ। এই ২ সেজদার মাঝে দোয়াটা কবুল হয়, ২ সেজদার মাঝে আল্লাহর কাছাকাছি চলি আইস। তুই আর আল্লাহ একজনেরও আর ফাঁক নাই, দরখাস্ত যা দিবি ডাইরেক্ট আল্লাহ ডিউ লেটার দি সাইন করি তোর দরখাস্ত কবুল করিব। সেজদা অবস্থা তোর লগে আল্লাহর আরো কত সুন্দর কথা হয়, একটা সেন্টেন্সে সেখানে ৩টা ওয়ার্ড, কয়টা? আরো জোরে,
সুবহানা রাব্বিয়াল আ'লা। আল্লাহ কয় সুবহান, তুই কেমনে জানোস? আল্লাহ আই জানি আন্নে সুবহান, ফুত পবিত্র লা শারিক আল্লাহ। তোর রব কইছত কিল্লে আই তোর রব, তুই কেমনে জানোস? আল্লাহ জানে। বাপের লিঙ্গ থেকে মায়ের জরায়ু দিয়ে সামান্য এক ফোঁটা পানি গেছিলাম, এই পানিটা রান্না খাওয়াইলো ভাই। আর মতো রফিকুল্লাহ আফসারি বানাইছেন, 10 মাস 10 দিন মায়ের ফেটে আরে খাওয়াইছেন গো আল্লাহ। এই সোনাইমুড়ির জমিনে আপনি আরে 60-68 বছর খাওয়াইছেন ও আল্লাহ। আল্লাহ কবরে আপনি আরে 40,000 বছর খাওয়াইবেন, হাসর মাঠে 50,000 বছর খাওয়াইবেন। ফুলসেরাতের ব্রিজ ওভারটেক করতে না 30,000 বছর লাগবো, হিয়ানো আন্নারে খাওয়াইবেন, আপনারে জান্নাতে খাওয়াইবেন। আপনি আমার রব, আমি আপনারে চিনি। এরপরে আলা আই বড়, কত বড় তুই কেমনে জানস? আল্লাহ জানিও জানি আপনি কত বড় আল্লাহ। আল্লাহ আপনি কত বড়, আপনি আলা সুমহান মহান। আল্লাহ কেমনে জানস? বিজ্ঞান হচ্ছি। আপনি এখন কোথায় আছেন? বাংলাদেশে। বাংলাদেশ কোথায়? এশিয়া মহাদেশে। এশিয়া কোথায়? 7,926 মাইল ব্যাসের পৃথিবীতে। পৃথিবী কোথায়? 300 কোটি মাইল বিস্তৃত সৌরজগতে। সৌরজগৎ কোথায় আছে? হাজার হাজার সৌরজগৎ নিয়ে গঠিত। 5.7 বা 570-এর সাথে আরো 15 শূন্য যোগ করলে যত মাইল হয় তত মাইল বিস্তৃত মিল্কি ওয়েতে। মিল্কি ওয়ে গ্রামটা কোথায় আছে? এইভাবে হাজার হাজার দেশ নিয়ে, গ্রহ নক্ষত্র নিয়ে গঠিত ক্লাস্টারে ক্লাস্টারে আছে। ক্লাস্টার কোথায়? এভাবে হাজার হাজার ক্লাস্টারের জগৎ নিয়ে গঠিত সুপার ক্লাস্টারে। এই কি মহাশূন্য মহাজগৎ শেষ। বিজ্ঞানীরা কয় না আমরা 0.01% আবিষ্কার করছি, আর 99.99 অনন্ত মহাশূন্য এই পার্সেন্ট জগৎ খালি। মোহাম্মদ সাল্লাম কয় হে জগৎ ফেরিয়ে তারপরে জগৎ প্রথম আসমান। এটা এই সমস্ত গ্যালাক্সি ক্লাস্টার, সুপার ক্লাস্টার, ট্রিপল সুপার ক্লাস্টার, এগুলা থেকেও প্রথম আসমান আরো বড়, আরো দূরে। তার চেয়ে দ্বিতীয় আসমান আখেরাতের 500 বছরের রাস্তা আল্লাহ, এটা আরো বড়। এইভাবে 7 আসমান আরো বড়, আরো দূরে। তার চেয়ে মালায়ালার 5ম মঞ্জিল আরো দূরে। নূরের পর্দার 70,000 দেশ আরো থানা, এগুলো আরো বড়, আরো দূরে। আল্লাহ তার চেয়ে বড় আপনার আরশ আজিম, তার চেয়ে বড় আপনার কুরসি, তার চেয়ে বড় আপনি আমার আল্লাহ। আল্লাহ আল্লাহ শানু সিজদা অবস্থা আমাদেরকে মুছে দিয়ে কয় বান্দা রে, এও বান্দা তুই সিজদা দিয়ে আমি আল্লাহর এত মহব্বত করি, আমার রহস্য এতটুকু বুঝতে পারছস? কথা দিলাম এই মাথাটা আমি আল্লাহ জাহান্নামের আযাবে নেব না। নামাজ পড়লা না রে যুবক রে, নামাজ পড়লি না রে। নামাজে এই মসজিদে রিজিক পাওয়া যায়। রিজিক যদি বিশ্ববাসী খেতে চাও নামাজ পড়ো। 750 কোটি মানুষ আমার আল্লাহরে মানে না। বিশ্বযুদ্ধ আয়তন কি আইব? আর মুসলমান জিগুন আল্লাহরে মানছে 150 কোটি। পুরা সোনাইমুড়িতে 3% লোক নামাজ পড়ে না। ঠিক আছে না হারিস ভাই? নামাজ পড়ে না। মসজিদ খালি শুক্রবারে আইডালাডালি করে কাপচাপ লাগায়। আর প্রত্যেকদিন ফজর উঠতে 3 জন ইমাম, মুয়াজ্জিন, খাদেম, তিনটারে রিমান্ডেরই মসজিদের ফিডা দিলে যদি কো মসজিদ তুই কসে তিনটা কিনলে আছে কব আল্লাহ চাকরি বাঁচাই ফেললাই। আতুটা সময় কম তো ওয়াজ দানো শুরু করি না। লিল্লাহে তাকবীর। বল আমরা এখন থেকে নামাজ কিতা করবি? তোরা কই তোরা আটকিস, তাই কেন কইল নামাজ পড়বি নি? এই শিকারির কাছে তীর 3টা, কয়টা? ওই ছোটবেলা দেখছি বড় কাতলা লই যায়, তা আকাশে কাতলা লই, বোয়াল লই, ইগল ফাঁকি, সিল ফাঁকি উঠতে আছে। কুরকা বলতাম আমরা, উঠতে আছে। ওই আকাশে উড়ে জমিনে ছায়া দেখা যায় মাছ। শিকারি করলো কি বজরা ফাম্পের কাছে দেখা যায় মাছ, ফাঁকিটা দেখা যায়। ফাঁকি কিন্তু উপরে এত ছায়ার মধ্যে। এনে তীর একটা লই, তীরের থেকে ব্যাগ থেকে তীর লইয়ে ফাঁক করে মারি দিছে। সিল ফরছিনি কিনলে সিল কোথায়? এতে মারছে কোন? ছায়ার মধ্যে মারি দিছে। এরপরে সিলিটা আকাশ থেকে চায় দিয়ে বইতে মহারি নেতে খালি আরে দৌড়ার। এবার ওই হেদিকে ফাঁসের গ্রাম বজরা গ্রামের ভিতরে হাঁদা গেছে, সিল উড়ে দে, নিচে ছায়া দেখা যায়। এতে এইটার ফিসে আড়ে ঠাস করে সিল যখন একদিকে স্থির হয়েছে আকাশে, এখান দিয়ে আবার মারি দিছে ঠাস। সিল মারছি নি মারানো। আবার আরো কত দৌড়াই হেদায়তুল্লাহ 16 ঘন্টার হিয়ানো হাতের মধ্যে সিল আকাশে উড়ে মাছ লই নামতেছেও না। হেত মনে করে ছায়া এডে আসল ছিল আর মাছ দিছে মারি। তীর কয়টা? তীর আর আসেনি। এবার চোখ ডলতে ডলতে বিয়াল বেলা
হাতে সিলিডারে দৌড়াই কইলো কিতারে মরে নাকা। এবার একটা ক্ষেতের আইলে সিলিডা বড় মাছ লই নামছে, এতে আয় হায় ভুল ভাঙি গেল আমার, আমি তো ছায়ার মধ্যে না রে মারছিলাম রে আল্লাহ, আয় ভুল করছি। এবার কাছাকাছি সিলের কাছাকাছি চোখেরে মসি ধনুকেরে তাক করছে মারিব। এবার ফিডের মধ্যে আধে তীর লইবার লাই, তীর আসেনি। শিকারি কাঁদে রে আল্লাহ, আমি কি ভুল করছি আল্লাহ। এখন ছোট্ট একটা তীর হইলে তো আমি তারে মারতে পারতাম কাছ থেকে। হায়াতটা হচ্ছে তীর, হায়াতটা হচ্ছে তীর। এ জোয়ানকালে যদি হায়াতটারে কাজে না লাগাস, উপায় নাই, উপায় নাই, উপায় নাই। আইনামা তাকুনু ইউদরিকুমুল মাউত ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। যেখানে থাকো মরণ তোমাদেরকে লইবে। যদি সুরক্ষিত ক্যান্টনমেন্টে তালাবন্ধ করে লুকাইয়া থাকো, মরণের হাত থেকে রক্ষা নাই রে বান্দা। কে বলেন? তো তুই মরণের প্রস্তুতি নি? সত্যি নিবিনি? ও কলিজের টুকরারা, হয়াতটারে কাজে লাগা, হয়াতটারে কাজে লাগা। আল্লাহ জামানার হয়াতের কসম দিয়ে বলতেছেন, ওয়ালা আসরে, যুগ জামানা ক্যালেন্ডার পঞ্জিকার কসম দিয়ে বলতেছি, ইন্নাল ইনসানা লাফি খুসর। এই পৃথিবীর মানুষ ধ্বংসের ভিতরে আছে। তবে 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 তারা সঠিক, ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সালিহাত ওয়া তাওয়াসাউ বিস সবরে ওয়া তাওয়াসাউ বিল হাক্কি। কথা ঠিক কিনা? যারা ঈমান আনে, নেকামল করে, একে অপরকে ধৈর্য ধারণের জন্য বলে, একে অপরকে নসিহা করে, এই 4 কিসিমের লোক ছাড়া সব লোক ধ্বংস, ধ্বংস, ধ্বংস। ও যুবক, তাহলে তোমরা কথা দাও, এখন থেকে কি ইবাদত শুরু করবা? এখন থেকে ইবাদত শুরু করবা? তোমরা সময় নষ্ট করিও না, সময় নষ্ট করিও না। বাইরে এখন একটাবার আল্লাহ বলি ডাক দিলে আর জান্নাতের হুরেরা পর্যন্ত তোমার জন্য মাতোয়ারা হয়ে যায়, পাগল পারা হয়ে যায়। আল্লাহ মরণের ভয় তুমি আমাদের প্রত্যেকের দিলে জারি করে দাও। এর পরে একটা মজার কথা বলতেছি, বলবো কি না? সেটা হলো আপনার যে রুহুটা কবজ করবে আল্লাহ জাল্লা শানু, আপনাকে এই রুহুটা যাওয়ার সময় 6টা স্টেশন হইয়া রুহুটা যাবে কয় স্টেশন? কয় স্টেশন? এই 6টা স্টেশন জানিলন, ভাগ্য খুলে যাব আপনার। যেদিন মরব সেদিনের ইয়ামুল মউত, এই দিনে মানুষের জীবনের সমাপ্তি ঘটবে। আল্লাহ ফেরেশতাদের নির্দেশ দিবেন রুহু কবজ করে নিয়ে আসার জন্য, কিন্তু ব্যক্তি জানে না আজ তার মৃত্যুর দিন। তবে দেহে এর কিছু পরিবর্তন অনুভব করবে। মুমিনের অন্তরে প্রশান্তি অনুভব, আর পাপীর বুকে চাপ অনুভব করবে। এই দাফে শয়তান ও দুষ্ট জিন ফেরেশতাদের নামতে দেখবে, কিন্তু মানুষ তাদের দেখবে না। আল্লাহ জাল্লা শানু বলেন, বান্দা ওয়াত্তাকু ইয়াওমান তুরজাউনা ফীহি ইলাল্লাহ সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত ওয়া হুম লা ইউজলামুন। সেদিনকে ভয় করো যেদিন তোমাদেরকে ফিরিয়ে নেওয়া হবে আল্লাহর কাছে। তারপর সুম্মা তুওয়াফা কুল্লু নাফসিম মা কাসাবাত, এই বজ্রাতে সোনাইমণিতে যে যত কাজ করছো সব কিছুর আমল নামা, সব কিছুর যাজা বা শাস্তি পূর্ণ মাত্রায় দেওয়া হবে। ওয়া হুম লা ইউজলামুন, তাদেরকে একটুও তারপরে জুলুম করা হবে না। যেহেতু এদিন দেন দিন না হাতের বুক ক্লাস এখন বারবার ভালো লাগে না। কি রে জসিম, কনে যাস? ভাই একটু মিরিওয়ার ইস্কুল যাইম, রাস্তার মাথাত খাড়াই কর। কো ভাইও তোর একটু বিষণ্ণ দেখা কা। কো ভাই ভালো লাগে না লাজগন গুমতুড়ি হাতের দেন দিন না। হাতে যে হুন্ডা অ্যাক্সিডেন্টে মারা যাইব রে, হাতের কলবে খবর হয়ে গেছে, কিন্তু সে বিশ্বাস করতে পারতেছে না যে আজকে তার মরণ। 2 নম্বর স্টেপে এ দাফে ধীরে ধীরে রুহু কবজ করার প্রস্তুতি চলবে। এ দাফে রুহু পায়ের ফাতা থেকে আরোহণ করে হাঁটু, ফ্যাট, নাভি ও বুকের উপর হয়ে মানব দেহের তারাকি, 2 এ হাসলির আড্ডির মধ্যান দিয়ে বলা হয় তারাকি। এতে লাজন গিরা গারা ভাঙিয়ে 2 নম্বর স্টেপ এতে রুই এনে চলি আইব। ওই আল্লাহ কইতে আছে। তারপরে কাল্লা ইজা বালাগাতি তারাকি ও কিলা মান রাক, তারপরে কখনো নয় যখন রুহু তারাকিতে আসবে, এটা 3য় স্টেপ তারাকি। কিলা মান রাক,
চতুর্দিকে মানুষগুলা বসে রয়েছে নাই নাই উনিরা বসে রয়েছে, তারা বলবে আইসিইউ কল করি, কে তাকে জানাবে, কে তাকে ফুঁকবে। আইসিইউ কল করে, অ্যাম্বুলেন্স ঠিক করে, ডাক্তারের কল করে, এতে ভালো লাগে না। ওয়ালতা ফাতিসা কবি শাক, এতে ঠ্যাঙ্গের লগে ঠ্যাং আড়া কাড়া লাগিয়ে যাব, ঠ্যাঙ্গের লগে ঠ্যাং বুড়িগা মুমূর্ষ অবস্থায় এমনি আটকে রয়েছে। এই ব্যক্তি চিন্তা করবো, হারে আল্লাহ, আয় তো যখন মরেই না যাইও, আর তো ভালো লাগতে আসে না। এটা 3 নম্বর অপশান। তারপরে মনোযোগ দেন, 4 নম্বর অপশান এলো হুলকুব, এ কণ্ঠের ইয়েনে চলে যাবে রুহু, এ আলাজিরবার কাছে। এটা 4 নম্বর স্টেপ। লাকাদ কুনতা ফি গাফলাতিম মিন হাযা ফাকাশাফনা আনকা গিতাকা ফাবাসারুকা লিয়াওমা হাদীদ। তুমি এই মৃত্যু সম্পর্কে অজ্ঞ ছিলে, বিমান বানাইছো, কম্পিউটার বানাইছো, মোবাইল বানাইছো, ক্যামেরা বানাইছো, তাম পৃথিবীর অদৃশ্যের এলেম লওয়ার জন্য তুমি মোবাইল বানাইছো। এই মোবাইলে মাত্র 4.5 পয়সা লোয়া আছে, এটা তুমি 1 লক্ষ টাকা, 1,20,000 টাকা দিয়ে আইফোন কিনছো। ও বন্দা, তুমি মৃত্যু থেকে গাফেল ছিলা। তারপরে ফাঁকা সাপনান কাকে তাকা, আজকে আমি তোমার চোখের পর্দা খুলে দিলাম। এই মুমূর্ষ লোকে জান্নাত জাহান্নাম সব দেখে। তারা কি রুটা চলিয়ে সব চলিয়ে ফাবাসারুকা লিয়াওমা হাদীদ, তার চোখ সব কিছু দেখে। কিন্তু মৃত ব্যক্তির যে আত্মীয় স্বজন তারা তা বোঝে না। এই ফাঁকে আল্লাহ বলতে আছে, নাহানু আকরাবু ইলাইহি মিনকুম ওয়ালাকিন লা তুবসিরুন, আমি মৃত ব্যক্তির এই যে মুমূর্ষ লোকের কাছে আছি, তোমরাও আছো, তোমরা কিন্তু লা তুবসিরুন, তোমরা কিন্তু তা দেখতে পাচ্ছ না। এই মুমূর্ষ ব্যক্তি হুন্ডা অ্যাক্সিডেন্ট করে রোডে হতি রেছে গড়াইতে আছে, হাতে কিন্তু জান্নাত জাহান্নাম সব দেখে। এই অবস্থা শেষ মুহূর্ত, আর কয়েক সেকেন্ড তার হায়াত বাকি আছে। ইবলিসা সোরা আবার কি করছে শুনেন। এই 4 নম্বর স্টেশনে যখন আপনি আইবেন, ইবলিসা কিন্তু সব দেখতে আছে। আজরাইল আলাইহিস সালাম চলিয়ে আইছে। যদি লোকটা জান্নাতি হয়, জান্নাতের সেন্ট, বডি লোশন, বডি স্প্রে আনিয়া, কাফনের কাপড় আনিয়া এক পাশে রেডি। আর যদি জাহান্নামী হয়, তারপরে জাহান্নামের কোত্তা কাপড়, সুপারির গোর, মুগুর, তেতির মুগুর, চাইনিজ কুরাইল, হকি স্টিক, নকতলার ফার্স, এসব ইনস্ট্রুমেন্টগুলা লই হাজির। তারপরে মুমূর্ষ লোক দরফর করতেছে। আমার যদি আঙ্গুলটা টান দেওয়া হয়, আমার তো হুঁশ থাকবে না, কষ্ট কারে কয়। কোনো ফেরেশতা ফেইসে মারে, চোখের ভিতরে লোহার শলাঙ্গা ঢুকাইয়া দেয়। আল্লাহ বলতেছেন, ফাকাইফা ইযা তাওয়াফাতুহুমুল মালাইকাতু ইয়াদরিবুনা উজুহাহুম ওয়া আদবারাহুম। এই ফেরেশতারা সেদিন কি অবস্থা হবে যখন তার মৃত্যু দিবে। মৃত্যুতে তার ফেইসে মারবো, কানে গুরুজ ঢুকাই দিব, তারপরে ফিরে সানিস কুরিল দি খালি কোবাইব। এই জাকান্দানিটা, সাকরাতুল মউতটা শুধু মুমূর্ষ লোকটাই বোঝে, দুনিয়ার কেউ বোঝে না। আপনি যদি কোনো মুমূর্ষ লোকের ইন্টারভিউর কাছে যদি থাকেন, আপনি বুঝবেন অবস্থা কি। আমি এভাবে 2টা মৃত্যু দেখছি, কষ্ট কারে কয়। সহজ একটা জিনিস বুঝাই, আপনি যদি নিজের নিঃশ্বাসটা নিজে একটু বন্ধ রান, সুস্থ শরীরে নাক মুখ যদি বন্ধ রান, 30 সেকেন্ড রাখেন, দেখবেন আপনার চোখটা মনে বার হয়ে যান। এই যে সে গেড়াইতেছে, নিজে একটু প্র্যাকটিস করেন না, আজকে শুইতে যাই, মনে হয় যেন আপনার চোখ বাহির হয়ে যান। কষ্ট কারে কয়? এই আল্লাহ বলতেছে, তাদের ফেসে মারবো, তাদের এখানে মারা শুরু, ফিসে মারা শুরু। এই ফাঁকে দি সব কিছু ইবলিসে কিন্তু দেখতেছে, এই ভদ্রলোক এখন আর ব্যস্ত ন। ইবলিসে চিন্তা করলো, এই মুহূর্তে যদি তার রুহটা কবর, যদি ইমানটা নিতে পারি, আমি সাকসেস। এই আফসারিরে তারপরে থাইল্যান্ড নিছি, বহুত রকমই ইমান নষ্ট করার চেষ্টা করছি, হেতে এদিক চোখ দিছে। এখন সে তওবা করি ভালো হয়ে গেছে। এখন তারে দি 10টা জিনা করাইলাম, সুদ ঘুষ খাওয়াইলাম, কত অন্যায় অবিচার করাইলাম, হেতে আলেমুল্লাহ আমার লগে আসি, তাবলিগের সময় লাগায়, আল্লাহ আল্লাহদের সাথে সময় লাগায়, একামতি দিনের কাজ করি, এতে তো জান্নাতি হয়ে গেছে। হায় হায় রে, তাইলে এতে এই মুহূর্তে আমি হামলা করার দরকার। ইবলিসে সব কিছু দেখতেছে। তখন ইবলিসে আপনার এই মুমূর্ষ লোকের, যে লোকটা ইতিপূর্বে মারা গেছে, তার ভাই, তার আব্বা, তার ফিসা হুজুর, আফসারি হুজুর, এই শুরুতে ইবলিস এবার তার কাছে আয় বই করে, হুত আয় তো তোর 2 মাস আগে মরে গেছে আব্বা, পরকাল বলতে কিচ্ছু নাই, তারপরে ইসলাম বলতে সব বুয়া, ধুরু বেটা এটি কিচ্ছু নাই, তুই এটি মানিচ্ছা, আচ্ছা আল্লাহ কইছো না, ইমানের কি দরকার, হুদ তুই আরে খোদা ক,
তখন ইয়াতারা লাউ শয়তান, শয়তান তার দিকে ইশারা দেয়। এই সাকরাতুল মউত চলতেছে, এই সময় যদি আপনি ঈমান হারা হন, মুহূর্তে রুট আমরা নিয়ে যাইব। ইবলিস কিন্তু দেখতেছে। এই জন্য আল্লাহ জাল্লা শাআনু বলছেন, ওয়াকুর রব্বি আউযু বিকা ওয়াকুর রব্বি আউযু বিকা মিন হামাযাতিশ শায়াতিন, তুমি বলো আমার প্রতিপালকের কাছে আশ্রয় চাই ইবলিসের আক্রমণ থেকে। ওয়াউযু বিকা রব্বি ওয়াউযু বিকা রব্বি আইয়াহদুরুন। ইবলিস যে সমস্ত মওতা বিভিন্ন কিছুতে আমার কাছে হাজির করে, আল্লাহ আমি মনে রাখতে পারতেছি না, এই জিন্দা অবস্থা এখন থেকে আল্লাহরে ফোন করতে হবে, আল্লাহ ওই সময় যদি আপনি আমাকে ঈমান নিয়ে যান, আপনি যদি আমার হুঁশ না রাখেন, আমার উপায় নাই। এই জন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, আমার উম্মতেরা লাকিনু বিআমওয়াতিকুম, তোমরা তোমাদের মওতা ব্যক্তিদেরকে, মুমূর্ষু ব্যক্তিদেরকে কলমাত তালকিন দাও। মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, মান কানা ফি আখিরি কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ ফাদাখালাল জান্নাহ, যার শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতি জান্নাতি জান্নাতি। সুবহানাল্লাহ বলেন। কথা বুঝছেন? 10% লোকেও আমার এই কথা বোঝেন না। এই কথা কইবেল্লাই আপনাদের এতক্ষণ আমি ঘুরেছি 4 নম্বর স্টেশন। এই স্টেশনে যদি আফসারি আইয়ে আমি এই ওয়াজটা লিখতে যাই, বানাইতে যাই, আমি কান্দি দিলাম, মাবুদ রে, এত আমল, এত নামাজ রোজা যা করলাম, সেই সময় তো সাকরাতুল মউত চলতেছে, গিরা গিরা কাটলে, আচ্ছা তোর ফাওটা ভাঙলে তো পাগল হয়ে যাস, আহার বাইরে মাথাটা ফাটলে তোরে বেহুশ হয়ে যাস, কত রকমে মারতেছে তোরে ফেরেশতারা। আমি কয়েকজন মুমূর্ষু লোকের দেখছি চোখটা এমনি গুড়ি খুলি যায় গই, আহারে কষ্ট তা, আহারে রফিকুল্লাহর কত কষ্ট হবে রে সাকরাতুল মউতের সময়। কি রে এই সময় কেমনে রে আমি ইমানটা রায়ু। ইবলিসে বুজুর্গ সুরুদ্দরি আফসারি সুরুদ্দরি তোরে কইব, এরে আয় তো আফসারি কো বউ তো আজ করছি, তুই আর বক্ত ইসলাম হুদামিসা। তো শয়তান যে আরে এই সময় আক্রমণটা করবো, আমি কেমনে ইমানটা রাখতাম। এখন থেকে ফোন কর আল্লাহ রে, মাবুদ রে, ও মাবুদ রে, লা ইলাহা ইল্লাল্লাহ যাতে না বলি, সিএনজি টুটতে লা ইলাহা ইল্লাল্লাহ, তারপরে গরু ছাগল চড়াইতে লা ইলাহা ইল্লাল্লাহ, অফিস আদালতে বসতে লা ইলাহা ইল্লাল্লাহ, সার্বক্ষণিকে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই যে বিশ্বকাপ খেলাটা চলে, শুরু হয়েছে নাকি খেলা? কাল্লানি ও মা গো মা, কাল্লা শুরু হইব, চাবি তো কেন? এটা তো কইতি নন কেন রে, চাই সময়টা নষ্ট করস। একটা ইনিংস চাইতে কত সময় যায়, আর তুই যদি 5টা মিনিট চোখের পানি ছাড়ি দিয়ে যদি তাহাজ্জুদ ধরস, আল্লাহর কাছে যদি কান্নাকাটি করস, এতটুকু আবেগ, খেলাটার যে আবেগে চাইতে আসত, এই অল্প কতর আবেগ দিয়ে যদি নামাজটা পড়তি, একামতের দিনের কাজ করতি, বাইরে ভাই ও আমার কলেজের বোনেরা যদি ছাত্রী সংস্থা কাজ করতেন, আহারে বোন গো, তাহলে তো জান্নাতে চলে যেতেন। মনের জন্য হাতের ঈদের দিন আইয়ের পতাকা টতাকা আগে বাগে কি নেই, পতাকা টাঙ্গা আলাইছে, ওগা 4 কিলোমিটার পর্যন্ত বানা আলাইছে, কি জবাব আল্লাহর কাছে দিবা? খেলা যায় আছে নি? এই 22 হলার নির্যাতনে পুরা পৃথিবীটা শেষ। খেলবো 11 সাইড করে 22 22 জন, এই 22 জনের চাইব 810 কোটি হাড়া বেগুনি টেলিভিশন লাগাই লাগাই এমনি চাইব। হ্যাঁ হ্যাঁ, চালো চালো। আর খেলার হাঁকে যদি খেলা আইতে দেরি হলে বুড়িয়া নাতিনের কেব রেসলিং দেশা, মহিলাকে রেসলিংটা দে ভাই, একটু রেসলিং খেলা চাই। এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে, বুড়িয়া রেসলিং চাই, নাতিনের এনে ডালান দি এনে দিকে দেখছো তোর দাদি 8 কেজিও নাই, আর স্যার রেসলিং এর হেতে 500 কেজি ওজন, হেতে এনে এনে ডিশিং ডিশিং করে, কথা কয় না। তো এই যে ইডি সাহস তুই আল্লাহর আদালত থেকে ফালাইবি কেমনে? সন্ধ্যাবেলা তোল্লাই রাত্রে ডিউটি করালে 70,000 ফেরেশতা আল্লাহ পাঠায়, এগুলো সকালবেলা যায়। আবার দিনের বেলা 70,000 ফেরেশতা সকালে তারা আইয়ে সন্ধ্যাবেলা যায়। তো দোনো ফেরেশতা, দোনো টাইমের ফেরেশতা সকাল আর সন্ধ্যা একসাথে হইয়া যায়। রাত্রে যখন ডিউটি করছে সকালে আল্লাহর কাছে যায়, আল্লাহ জিজ্ঞেস করে ফিমা ওয়াজাদতুম, কি অবস্থা আর বন্দারে সন্ধ্যা পাইছিলা? আল্লাহ
ওয়াজাদনাহুম ওয়া হুম ইউসাল্লুন। আল্লাহ আমরা তাকে পাইছি সে মাগরিবের নামাজ পড়তে আছে। ফিমা তারাকতুম কি অবস্থা রাখিয়াইছো আমার বান্দাদেরকে। আল্লাহ তারাকনাহুম ওয়া হুম ইউসাল্লুন, তা করে থুইয়াইছি তারা ফজরের নামাজ পড়তেছে। ওয়া কুরআনাল ফাজরে ইন্না কুরআনাল ফাজরে কানা মাশহুদা। সকালবেলার কোরআন তেলাওয়াত, ফজরের নামাজের কোরআন তেলাওয়াত আল্লাহর কাছে সাক্ষী দিব। আল্লাহ এই রফিকুল্লাহরে জাহান্নামে নিয়েন না, সে নামাজ পড়ছে কোরআন তেলাওয়াত করছে, কথা ঠিক কিনা? এখন নামাজ নাই ঘরে, আর 17টা রকমে আল্লাহ দুনিয়াতে বরকত দেয়। একটা বরকত হচ্ছে তিলাওয়াতুল কোরআন। আমাদের কারো ঘরে কোরআন তেলাওয়াত নাই। দুর্ভিক্ষ আইতো কি আইব? আগে প্রত্যেকটা ঘরে মা বোনেরা নতুন বড় কোরআন শরীফ তেলাওয়াত করতো, ঠিক নিও? অন নতুন বলতেছে ফারুক আপনারা এইসব পাই না, মাগো 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 শুদ্ধ ভাষা শুনাইয়া লাগবে ফেরেশতারা মারি এক কানা সাবর হবে হবে 70টি হয়েছে 88টা এক কানা সাবর কর। তো দৌড় দিচ্ছে ইতরাঙ্গাইছে তুফান ক সরকারের দোষ, সরকারের বেলে তুফান আনছে। দ্রব্যমূল্য বাড়ার এটা বেলে সরকারে বাড়ার, সরকারে নি বাড়ার। সারা ওয়ার্ল্ডে আমাদের দেশে খাদ্যের দাম যা লন্ডনের চেয়ে 3 গুণ বেশি। এত কথা কয় না। এই হচ্ছে কাজ আমাদের আমলের কারণে, আমাদের আমলের কারণে। আমাদের তো তেলাওয়াত নাই। ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে এলো, নাচনে নাচনে লাগে আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবকুল যুবকুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। হেতে কয় বকুল ফুল সোনা দিয়া হাত কেন বান্ধাই। সোনা দিনই বাঞ্চ তার আয় দেখতে আছি সোনা ন, মোবাইল দিয়ে হাত বান্ধিয়ে লেছ। এ মোবাইলে আঙ্গরের শ্বাস করিয়ে লেছে কে রে? কথা ক কে? মোবাইলে কালা ফাড়া আঙ্গর জব করিয়ে লেছে। লিঙ্ক মানে লাইন অফ টিপ দিলে সহবাসের সিনারি চলে গিয়ে আস্তা দুনজামি নজ্জামি সব এ কালা ফাটায় 3য় বিশ্ব মহাযুদ্ধ লাগা দিছে। মনে করলে যে নেটের উপরে আল্লাহর গজব হরম ছড়াই দুনিয়া ঠিক হইতো না, ঠিক নি রে? সোনা দিয়ে হাত বান্ধা বকুল ফুল, হ্যাঁ হাত দরকার হলো যুবক কুলেরা যার লগে যার ভালোবাসা সেই তো মজা লুটে সরাসরি প্রেমিস্টি ইনভাইট করতেছে পরকিয়ার দিকে। আঙ্গ গানের দরকার হলো এটা যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। কসা করতেছে যুবক কুল জোরে কা হাত কেন বান্ধাইলি, জোরে ক যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুলের লাজে নাই মসজিদে না ছোটে এলো, মসজিদে না ছোটে। যুবক কুলের লাজ নাই মসজিদে না ছোটে এলো, মসজিদে না ছোটে। আল্লাহর সনে যার ভালোবাসা, আল্লাহর সনে যার ভালোবাসা সেই তো সেজদায় লুটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। সবাই বল যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তুলে এলো, আজানে সুর তোলে। মুয়াজ্জিনে মসজিদে পানে আজানে সুর তোলে এলো, আজানে সুর তোলে। ঘুম ধরিয়া যুবক দলে, ঘুম ধরিয়া যুবক দলে দুঃখে পরাণে ফাটে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক কুল বিশ্বকাপ দিয়া হাত কেন বান্ধাইলি। ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে এলো, নাচনে নাচনে লাগে। ফজরের ওই তিলাওয়াতে নাচনে নাচনে লাগে এলো, নাচনে নাচনে লাগে। আগের মতো নারী কুলের, আগের মতো নারী কুলের তিলাওয়াত নাই ঘরে এলো। যুবক কুল মোবাইল দিয়া হাত কেন বান্ধাইলি। যুবক রে মোবাইলে আমাদেরকে হত্যা করে ফেলছে রে। মোবাইলে আমাদের জীবনে শেষ করিয়ে এলেছে, আমাদেরকে জান্নাত থেকে মাহরুম করে দিছে। মোবাইল বাটন মোবাইল ইউজ করো, নেট মোবাইল যদি ইউজ করতেই হয় একদম অশ্লীল ফিল্মগুলো, অশ্লীল সাইটটা তুমি ব্লক করে রাখো। রাজি মুসলমান? রাজি মুসলমান? আহারে যুবক রে যুবক, এই অপসংস্কৃতি
আমাদেরকে ধ্বংস করতেছে। অপসংস্কৃতি কি করছে? কথা কয় না, কি করতেছে? অপসংস্কৃতির লালন না করে বর্জন করিবা, আর ইসলামী সংস্কৃতি তোমরা লালন করিবা। ইসলামী সঙ্গীত শিল্পী তোমার ছোট্ট সোনামণি যাদের কণ্ঠ ভালো, এরা যাতে গজল শেখে, হামদে বারি তাআলা, নাতে রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই জিনিসগুলো আমার নবী পছন্দ করতেন। হুজুর কবি সাহিত্যিক সাংবাদিক শিল্পীদেরকে দোয়া করছেন। দেখেন, আনাবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু কল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আজিব আন্নি ইয়াকুল আজিব আন্নি আল্লাহুম্মা আইয়িদহু বিরূহিল কুদুস, রাওয়াহুল বুখারী। হাসান বিন সাবিতের কইছে, তুমি আমার পক্ষ থেকে গান কবিতা লিখো, শেয়ার লেখো, লেখি, তারপর অপসংস্কৃতির জবাবগুলো দাও। আল্লাহ তুমি হাসান বিন সাবিতকে জিবরিল আমিনের মাধ্যমে সাহায্য করো। একটা সূরায় হচ্ছে কবি সাহিত্যিক সাংবাদিক কবিদেরকে নিয়ে, শিল্পীদেরকে নিয়ে আল্লাহ একটা সূরা নাজিল করেছেন। সূরার নাম আশ-শুআরা। সূরার নাম আশ-শুআরা। আন আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়াদা হাসান ইবনে সাবিতিন। কেমন? হাসান বিন সাবিতের জন্য মিম্বারান ফিল মসজিদে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে নববীতে একটা স্টেজ বানিয়ে রেখেছে হাসান বিন সাবিতের জন্য। তুমি কবিতা লিখো, গান লেখো, গানের মাধ্যমে, কবিতার মাধ্যমে, সুরের মর্ষণা দিয়ে তুমি কাফেরদের, অমুসলিমদের সঙ্গীতগুলোর কাউন্টার জবাব দাও। তো কাউন্টার জবাব দিতে হইলে গানগুলো শোনা লাগবে নি। এটা মুতকিন যারা, আরেফ বিল্লাহ যারা, তারা শুনবে। সকলের জন্য এটা উন্মুক্ত নয়, গবেষণার জন্য। আর আপনি যদি বলেন এটার কি দরকার, সঙ্গীতের কি দরকার, দেখেন নবীজি কিভাবে সঙ্গীতমানা ছিলেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোথায়ও যাচ্ছেন, তারপর আন আমর ইবনে শারিদ, তিনি তার আব্বা থেকে, আন আবিহি, তার আব্বা থেকে বর্ণনা করেন। আমার আব্বা বলছে, কালা রাদিবতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াওমান, একদিন আমার আব্বা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফিসে ডাবলিং করি বইছে, হুন্ডার ফিসে, সাইকেলের ফিসে, ঘোড়ার ফিসে, গাদার ফিসে, ফাজারু গায়ের ফিসে, এক সিটে দুজন পাশাপাশি বইছে। সুবহানাল্লাহ কয় না? তো আমার আব্বারে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রশ্ন করলেন, হাল মাকা মিন শায়রি উমাইয়া ইবনে আবি সালত, উমাইয়া ইবনে আবি সালতের কোনো গান আসেনি, তুমি পারো, গাইতে পারবা, শেয়ার আছে? কুলতু নাম, আমার আব্বা বলল, আমি বললাম যে হ্যাঁ আছে। কলা হি, চালাও, একটু গান শোনাও। উটের পিছনে, হুজুরের উটের পিছনে বসলাম, এবার একটা গান শুনাইলাম। ফানসাদহু বাইতান, আমি একটা গানের কলি শুনাইয়া দিলাম। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হি চমৎকার, আরো গাও। তারপরে সুম্মা আনসুত্তু বাইতান, আমি আরেকটা গান শুনাইলাম রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। কলাহি, মজা রে মজা, ইসলামী সংস্কৃতি মজা রে মজা। হাত্তা আনসুত্তুহু মিয়াতা বাইতিন, আমি 100টা গান, 100টা কবিতা, 100টা শেয়ার আল্লাহ রাসূলকে শুনাইলাম। লিল্লাহি তাকবীর। তাহলে ইসলামী সংস্কৃতির প্রয়োজন আছে কিনা? আছে কিনা? আমরা অনেক আলেম ওলামা এটারে প্রমোট দিই না, এটা প্রমোট দিবেন। তবে একজন নেককার আলেম, ওনাকে বসাই রাখি, উনি শারীরিক অসুস্থতা থাকতে পারে, ওনার সক্ষমতা থাকতে পারে, ওনার পারমিশন নিয়ে এটা গাইবেন, পারমিশন নিয়ে গাইবেন। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কবি আব্বাস বিন মিরদাস, জাতীয় কবি, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হুনাইন যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারে কবিতার কারণে 60টা লাল উট দিছে। তো তিনি অখুশি হয়েছেন, 60টা উঠে আর কি তৈব। তিনি লিখছেন, কোনোদিনও বদ্ধভূমি ও কেল্লা সব ঘাড় ভাঙ্গাতে পারেনি কো মিরদাসের, আমিও কবু পিছু ছিলাম তেমনটি নয়, আজকে যদি হই গনেছু উঠা পেপর, সে লোক কোথায়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, রে কবি তো দিছে মারি রে। আবু বকর, জি হুজুর আসি, যাও উটের আস্তাবল থেকে, হুনাইনের গনিমতের মাল থেকে 100টা লাল উট বেছে বেছে কবিকে দিয়ে মুখ বন্ধ করো। আল্লাহ রসুল নিজ হাতে পুরস্কার দিছেন। তারপর হাসান বিন সাবিতকে তা এইভাবে বুরদা, চাদর উপহার দিছেন। আমরা শিল্পীদেরকে 500-1000 বকশিস দিব, আমরা প্রমোট দিব। কারণ ইসলামী সংস্কৃতি যদি মাঠ ছেড়ে দেয়, তাহলে অপসংস্কৃতি, সোনা বন্ধুর গানে পুরা ফেসবুক, ইউটিউবগুলো দখলই আমাদের লোকগুলাকে, যুবক যুবতীদেরকে আরো জানাবে বিচারের দিকে নিয়ে যাবে। ঠিক কিনা? ঠিক কিনা? তাহলে আমরা কি ইসলামী সঙ্গীতের পক্ষে না বিপক্ষে? আরো জোরে পক্ষে। আমরা যদি তাদের সাথে কন্টেস্ট করি, তুই কিতা ফাঁস করছো, কি ফাঁস করছো, তার মিয়া আল্লাহ একজন শিল্পীকে কত, আমার সারা জিন্দিগির ওয়াজের যদি মেমোরিতে ঢুকান, কবি মহিব খানের একটা সঙ্গীতের সাথে যদি ঢুকান, তার গান, তার ওই সঙ্গীতটা বেশি প্রিফার পাবে, বেশি লোড। তো অনেক সময় 3 ঘন্টার ওয়াজ একটা গানের ভিতরে 5 মিনিটে চলে আসে। এই সুর কার দাম? আল্লাহ। এটা কলবি ইবাদত করে। তারা একটা গান লিখি
কত মাস প্রচেষ্টা করি মনে মনে গাই তারা সুরটা এই দাউদ আলাইহিস সালামের বরকতে আল্লাহ পৃথিবীতে সুরটা দেয়। অপসংস্কৃতিকে কাউন্টার করতে হলে ইসলামের সংস্কৃতির বিকল্প, কথা বলেন, বিকল্প আল্লাহ আমার আলেমদেরকে বুঝার তৌফিক দাও, আমিন। আরো জোরে আমিন। আরো কত কত মজার কথা আছে। তো করে ওই বকুল ফুলের গানটা আমার কত মনে কষ্ট হয়। গরের পিছে বেতেরাওরা হাল জুইর আছে ছোট দেওরা রে, এত বেলা হয় ভাবি যান পান্তা নাই মোর খেতে রে। নাউজুবিল্লাহ কয় না, দেওরা বলা জায়েজ নাই। দেওরা দৈবর, দ্বিতীয়বর দেবর, সেখান থেকে শব্দটা আসছে। অর্থাৎ হিন্দু ধর্মে আগে সতীদাহ প্রথা ছিল। যদি তার হাজবেন্ড মরে যেত মহিলাকে শীতে খোলা জীবন্ত মানুষকে দাহ্য করা হইতো। যদি দেবর এসে বলতো আমি তাকে বিবাহ করব, তাকে ফুড়িও না, তাহলে ওই মহিলাকে ফোড়া হইতো না শীতে খোলাতে। এই জন্য দেবর বলা হয়, মানে দ্বিতীয় বর, দৈবর, দেবর। আর ভাবি মানে যাকে নিয়ে ভাবনা করা হয়। তাহলে এটার কাউন্টার না শুনলে আপনি জবাব দিবেন কেমনে? আমরা তো ঘরের ফিসে আইএমএ জাহিলিয়াতেরা লই আছে, আমরা ঘরের ফিস লই চলি না, আমরা ঘরের সামনে লই চড়ি। বাড়ির সামনে মসজিদ খাড়া, আজানের সুর বিহান বেলা রে, এত বেলা হয় ভাইজান ফজর নাই তো নসিবে রে, এত বেলা হয় ভাইজান সেজদা দেয় নাই আইসে রে। আল্লাহু আকবার। আরো বলে কি, স্বামী আমার যেমন তেমন না, জ্যৈষ্ঠ মাসে আম পরে টাপুর টুপুর শব্দ করে রে, দেওরায় আমার আম টোগাইয়া রাখে আমার ঘরে রে। নাউজুবিল্লাহ কয় না, টাপুর টুপুর করে আম পড়ে, দেওরায় আমার রোমের ভিতরে আম থুই যায়। তাইলে বুঝা গেল ভাবি দুয়ার খুলি হতে, ওরে কথা কয় না। এ গানে ইমান থাকবো থাকবো একটা কাউন্টার, সুরটা কিন্তু সুন্দর, সুরের লগে একটা কাউন্টার সঙ্গীত দিয়ে দেন না। আষাঢ় মাসে বৃষ্টি পড়ে টাপুর টুপুর শব্দ করে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে, ভাইজান আমার মৎস্য পোনা চারে খালে বিলে রে। কষ্ট হয়, কষ্ট হয়। তোমরা যদি শুনতে হয় কলরবের সঙ্গীত শুনবা, সাইমন শিল্পী গোষ্ঠীর সঙ্গীত শুনবা, রংধনুর শিল্পী গোষ্ঠীর সঙ্গীত শুনবা, তারপরে সিন্দাবাদ শিল্পী গোষ্ঠীর সঙ্গীত শুনবা, শশাস শিল্পী গোষ্ঠীর সঙ্গীত শুনবা, তারপরে নশাস নোয়াখালী সংস্কৃতি সংসদের সঙ্গীত শুনবা, এমআই মনির সাহেবের সঙ্গীত শুনবা, মহিব খানের সঙ্গীত শুনবা, কবি মতিউর রহমান মল্লিকের সঙ্গীত শুনবা, তারপরে বশির রহমানের সঙ্গীত শুনবা, তারিক মনোয়ারের সঙ্গীত শুনবা। এরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শিল্পী। আল্লাহ তাদেরকে তুমি কবুল করো, আমিন। ওবায়দুল্লাহ তারেকের শিল্পী, তার সঙ্গীত শুনবা, রুকনুজ্জামানের সঙ্গীত শুনবা, ওস্তাদ ওয়ালিউদ্দিন মানিকের সঙ্গীত শুনবা। ইসলামী সংস্কৃতির সাথে আমাদের রুহের সম্পর্ক, ঠিক না? আমাদের প্রাণ যতদিন আছে ততদিন আমরা ইসলামী সংস্কৃতির পক্ষে কথা বলবো, থাকবো। আল্লাহ বাংলাদেশের সকল ইসলামী শিল্পীদেরকে তুমি কবুল করো, আর অশালীন তারপরে জেনারেল শিল্পী যারা আছে তাদেরকে তুমি মায়া করে হেদায়েত দাও, তাদের কণ্ঠকে ইসলামের জন্য কবুল করো। কষ্ট হয়, কষ্ট হয়। এরপরে আসেন যে কথাটা বললাম, ওই যে বললাম 4 নম্বর স্টেপে কিভাবে আপনি ঈমান রাখবেন। আপনাকে এভাবে হলকুমে যখন রূহ চলে আসবে, আপনাকে যখন এভাবে রিমান্ডে নেওয়া হবে, ইবলিসা সুরত ধরিয়ে আপনারে ঈমান নেওয়ার চেষ্টা করবে। কামাসালি শাইতানে এক ইসকাল আল ইনসানি একফর। উদাহরণটা হচ্ছে তেমন, ইবলিসে মানুষদেরকে মুমূর্ষু অবস্থা বলে তুমি কুফরি করো, পালাম্মা কাফারা, যখন আপনি কইবেন হ্যাঁ আপনি আমার খোদা, টপ করে আজরাইল আলাইহিস সালামের রূহটা নিয়ে যাবে, কারণ আপনার সময় তো আর বাকি নাই, 1-2 সেকেন্ড বাকি আপনার সময়। এবার যখন আপনি ঈমান হারা হইয়া যাবেন, ইবলিস কয় ইন্নী বারিউম মিনকা, আমি তোমার থেকে দায়িত্ব মুক্ত, আমি তোমারে চিনি না। ইন্নী আখাফুল্লাহ রব্বুল আলামিন, আমি আল্লাহকে ভয় করি, আমি রব্বুল আলামিনের ভয় করি। কে কয়? ইবলিসে কে কয়? অথচ কয়েক সেকেন্ড আগে হাতে আন্নারে শেষ করছে। আপনি বন্ধু জসিমের লগে হাঁটাই
কুদ্দুসের বাঘ সুয়ারি সুরির মধ্যে লই গেছে, আপনারা গাছে উঠে দিছে, জানে গাছে উঠে কুদ্দুসের বাপ যার ভাজা কইছে কে রে লগে আন্নের বন্ধু মিনটা দিছে দৌড়, এবার বুড়িকে আন্নারে সুয়ারি গাছে তো নামায়ও এমন কন্যাই দিব ইবলিসে আন্নারে হাম দিছে। শেষ মুহূর্তে তুমি ইমান ছাড়ি দাও, ইমান বলতে কিচ্ছু নাই, কিসের ইসলাম কিসের কোরআন, তুমি আমার প্রতি ইমান আনো, তাকে বিশ্বাস করার সাথে সাথে আপনার জান কবজ হয়ে যায়, আপনার লাইফ মার্ডার। এই জন্য সব সময় আল্লাহর কাছে বলতে হবে, আল্লাহ এট দ্য এলিমেন্ট মোমেন্ট all oils that in oil, আল্লাহ মুমূর্ষ অবস্থা তুমি মায়া করে দয়া করে আমার ইমানটা ঠিক রাখিও। ওই সময় আল্লাহর দয়া ছাড়া আমাদের উপায় নাই, কথা ঠিক কিনা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইম্মা ফিন্নার ইম্মা ফিল জান্নাহ, যদি আপনি জান্নাতে যান বা জাহান্নামে যান, যেখানে আপনার গন্তব্যস্থল, মৃত্যু জাকান্দানির সময় দেখবেন মুমূর্ষ লোক একদিকে তাকায় থাকে, ছাগলের যেভাবে কল্লাটা আলাদা করলে ছাগল এভাবে তাকায় থাকে, ঠিক মওতা ব্যক্তি আগ করি থাকে আর এভাবে তাকাই থাকে। আপনার সে হয় তার গন্তব্যস্থল কি জান্নাত না জাহান্নাম, ওইদিকে তাকাই রয়েছে। রফিকুল্লাহকে তার শেষ আবাসস্থল না দেখানো পর্যন্ত মরণ হবে না। এখন থেকে শুরু করেন দোয়া, আল্লাহ আপনি আমারে মায়া করি আমার জান্নাত না দেখাই আমারে মারিয়েন না, মায়া করি দোয়া করি আপনি আমাকে ঈমানের সহিত কবুল করিয়েন। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাইলে লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস করতে হবে কিনা? এই যে বিশ্বকাপ এতটা খেলের 60টা বছর ট্রেনিং দিছে, খেলা শুরুর আগেও ঠ্যাঙ্গের নাচাতে আছে, বলের এমনে করে হেমনে করে এইভাবে এ করে, মাত্র খেলবো 90 মিনিট, কিন্তু 60টা বছর ট্রেনিং দিছে। বাইরে তোর যে শেষ 1-2 সেকেন্ডে যে তোর রুট লই যাবো হলকুম থেকে, তুই তো লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস, তোর 60 বছর আল্লাহ সময় দিছে। আমাদের বিশ্বকাপ তো সামনে, 60 বছরের বিশ্বকাপ আইব, সেদিন যদি হারি যাস, আয় হায় তোর মতো হতভাগা আর কেউ নাই। হারবি না জিতবি? কথা কো, হারবি না জিতবি? তাহলে জিততে হইলে লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস করতে হবে। হুন্ডা চালাবি মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ঘাস বাজবি, জঙ্গল বাজবি, অফিসে যদি ক্লায়েন্ট না থাকে মনে মনে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। ওয়াইফের কিনার দিয়ে হইবি, যতক্ষণ হুঁশ আছে ঘুম আসে নাই এর আগে বলবি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ। এইভাবে যদি তোমরা লা ইলাহা ইল্লাল্লাহর প্র্যাকটিস করতে পারো, 4 নম্বর অপশন থেকে তোমরা ঈমান লইয়া যাইতে পারবা। 5 নম্বর হইল সেখানে মালাকুল মউত আজরাইল প্রবেশ করবে, আবার হলকুমে রুহুটা চলে আসবে একদম হলকুমের আরো কাছে। এই স্তরে মানুষ পূর্ণভাবে বুঝতে পারবে সে কি জান্নাতি না জাহান্নামী। পাম্মা সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন, সচক্ষে দেখতে পারবে আর রফিকুল্লাহ কি জান্নাতি না জাহান্নামী। যদি জান্নাতি হয়, মৃত ব্যক্তির এই মুমূর্ষু লোকের খুশির আর সীমানা নাই। আর যদি বদামলগার জাহান্নামী হয়, টেনশন আর টেনশন। আল্লাহ আপনি আমার কেন মারতেছেন? ও আল্লাহ, আল্লাহ আমি তো শেষ হয়ে যাইলাম, ও আল্লাহ শেষ হয়ে যাইলাম। তারপরে ফাঁকা এইভাবে 5ম স্তরে রুহু, তারপরে কবজের কাজ চলে একদম কণ্ঠনালীর কাছাকাছি। নির্মম ভাবে ফেরেশতারা টানি রুহুটারে টানি নিয়ে আসতে শুরু করবে। 6 নম্বর ধাপ হইল, এই ধাপে মানুষের রুহু তারা কি এর সর্বোচ্চ স্তর একদম নাকে মুখে চলিয়ে আল্লাহ জিরবাও আর লড়ে না, আল্লাহ জিরার বললেন আল্লাহ জাল্লা শানুকু হাত্তা ইযা জা আহাদাহুমুল মাউত ক্বালা রাব্বির জিউন। এই নাকের মুখে যখন রুহুটা চলে আসে তখন মুমূর্ষু লোকে বলে, আল্লাহ আপনি মায়া করে দয়া করে আমারে আবার আলোক ফাড়াতে দিয়া দেন, লাআল্লি আমালু সলিহান, যাতে করে আমি ঈমান আনতে পারি, দ্বীনের কাজ করতে পারি। আল্লাহ আর ভুল করতেন না, আপনি আর রুহুটা ফেরত দেন। কাল্লা, তারপরে কাল্লা ইন্নাহা কালিমাতুন হুয়া কায়লুহা, কখনো নয়, এটা হইল হাতের মুখের কথা। তারপরে আমি ওয়ারাইহিম বারযাখুন ইলা ইয়াউমি ইউবাসুন, তারে আলামে বারযাকে কবরে ঢুকাইলাম, তোমার রুহু আর ফেরত দেওয়া হবে না। তোমারে রাজা বানাইছি, বিজ্ঞানী বানাইছি, মেসি বানাইছি, নেইমার বানাইছি, ম্যারাডোনা বানাইছি, বিশ্বকাপ তুমি জিতলা, মদিনার নবীরে বুঝলা না, চিনলা না, আমি আল্লাহরে চিনলা না, আর তোমাকে সময় দেওয়া হবে না, সময় দেওয়া হবে না। ওয়াজাত সাকরাতুল মাউত বিল হক যালিকা মা কুনতা মিনহু তাহিদ, যে মৃত্যু থেকে তোমরা ফালাইছিলা, এই সাকরাতুল মউত মৃত্যু জাকান্তানি শুরু হয়ে গেছে। তারপর আস্তে করে টানে
যে আজরাইল আলাইহিস সালাম রুহুটা কবজ করে, তখন ফিরে আসার জন্য অনেক আফসোস করবেন। এখন ফিরে আসার আফসোস করা লাগবে না, এখন জীবিত আছেন, আমল করেন, কষ্ট হয়। রবি ইবনে খাইসাম রাদিয়াল্লাহু তাআলা আনহু এই আয়াতের প্র্যাকটিস করতেন। প্রত্যেকদিন ভাইয়ের সামনে কবর একটা বানায়, কাফনের কাপড় ফরি হিন্দি, তারপরে কবর হুতি থাকতো। বরে কইতো দেলা ঠেঙ্গো এক বান্ধে, হেডও এক বান্ধে, মুখও এক বান্ধে, আর ইয়েন দিকে তোর হাঁক রাইস আই নিয়ে সালাইতাম এক কারে কবর হুতি। এবার এবার নিজে রবি রে দোয়া কর আল্লাহর কাছে রূহ ফেরত পাইবেন লাই। তখন সেই আয়াতিটা পড়তো, রাব্বির জীবন লাল্লি আমালু সলিহা, আল্লাহ রবির রুহটা ফেরত দেন আল্লাহ। রবি বেশি বেশি তাহাজ্জুদ পড়বো, জিকির করব, দান খয়রাত করব, ভালো কাজ করব, ইসলামের জন্য জীবন ওয়াকফ করব। এ কথা বলি এবার ওয়াইফের ডাক দেয়, এ কথা কনাইলা তুই এতে আসি আইয়া নাও, রশিয়ান আনছে দে ঠেঙ্গবান কবর হুতি হুতি কয় বুড়িয়া ঠেঙ্গবান বাঞ্চত্তি বাঞ্চি দে আর শেষাই উড়া এ শেষাইলা লাশিটা উড়াই। এরপরে কদে বান খোল, ঠ্যাঙ্গের বান খোল, মাজার বান খোল, মুখের বান খোল, খুলছে। খুলি আবার উড়ি বই, রবি ইবনে খাইসাম রাহিমাহুল্লাহ তাআলা বই। এবার কয় রবি রে এ তুই দে আল্লাহর কাছে হায়াত চাইছিলি একদিন 24 ঘন্টা, লন আল্লাহ তো তোর হায়াত রুইটা ফেরত দিছে, অন কিতা করবি কর, আমল কর। প্রতিদিন তিনি কবরের প্র্যাকটিস করত, হায়াতের প্র্যাকটিস করত। একদিন পর্যন্ত আজ পর্যন্ত আল্লাহরে কইসতে, আল্লাহ হায়াত তো আমি চাইলাম না, তুমি আমারে দিলা, কিন্তু হায়াতটা কাজে লাগাইলি না। এ যারা আজকে থাকছস জিতছস অনেকে দায় গেছে গা। এ চুম্বক কথাটি বাইরিব। আজরাইল আলাইহিস সালামের আল্লাহ একদিন জিজ্ঞেস করে, তুই তো কোটি কোটি মানুষের ক্রস ফায়ারে দিছ, আচ্ছা কোন মানুষটার ক্রস ফায়ার নিতে তোমার বেশি একটা খারাপ লাগছে, মন কষ্ট হয়েছে? আল্লাহ সাদ্দাজ্জার মারে যেদিন আমি রুটা কবজ করছিলাম সেদিন আর খুব মায়া লাগছে, আর এই সাদ্দাজ্জা সিটিং এর যেদিন আমি মারছিলাম, এই দুইটা লোকের ক্রস দিতে, ওই ভদ্র মহিলাটার সন্তান এবং এই ভদ্র মহিলা এই দুগার রুটা কবজ করতে আমি খুব মন কষ্ট হয়েছে, আর খুব খারাপ লাগছে। ঘটনা কি? একটা বিশাল উত্তাল তরঙ্গমালা দি এই মহিলাটা নৌকাত করে যাইতে আছে, তার ফেটে বাচ্চা, প্রসব বেদনা উঠছে, নৌকাটাও ভাঙ্গিচুরি শেষ তুফানে, এই একটা তক্তার মধ্যে বাঁচতে আছে মহিলাটা। এই সময় তার প্রসব বেদনা উঠছে, একটা ছোট নাদুস বাচ্চা প্রসব এই তক্তার মধ্যে, আর এই মহিলাটা তারে প্রসব করিয়ে মারা গেল। আমি এই মহিলাটার রুটা কবজ করতে খুব খারাপ লাগছে। আল্লাহ এই সাগর তো সাগর উত্তাল তরঙ্গমালাতে নিষ্পাপ একটা সোনামণির জন্ম দিয়া মাটারে মারণ, তার হয়াত নাই, আল্লাহ খুব কষ্ট হয়েছে আল্লাহ কথা। আর এই মহিলাগা এই যে বাচ্চাটারে প্রসব করে তক্তা দিয়ে বাঁচতে সমুদ্র উপকূলে হাতিয়াতে আসছে, এবার বনের হরিণী তারপরে এই বাচ্চাটারে দুধ খাবাই লালন পালন করছে, সারা পৃথিবীতে সে অষ্টম জান্নাত তৈরি করছে। আমরা লগে খোদাই দাবি করছে, হেতে বহুত কিছু, হেতের অহংকার, আহারে হেতের অহংকার, টিয়া হইসার আর শেষ নাই, ব্যাং বোঝাই তো হেতে স্বর্ণরূপা দিয়ে জান্নাত বানাইছে, পৃথিবীর সুন্দরী করে দিয়ে হুর বানাইছে। একদিন তারে এই ঠিকাদার প্রতিষ্ঠান ফোন দিছে, ওস্তাদ আসেন না, আমরা জান্নাতটা আমরা কমপ্লিট করছি, একটু দেখি যান না কি অবস্থা। হেতে গোড়া লই ফিএস লই প্রধানমন্ত্রী লই আইছে, তারপরে এ জান্নাত সাইবার লাই সে নামতেছে, এক ঠ্যাং তার গোড়ার উপরে আর এক ঠ্যাং মাটিত, এই অবস্থা সেগানি অবস্থা। আপনি আরো হুকুম দিছেন, আজরাইল যাও এতে রুটা কবজ করো। আর খুব খারাপ লাগছে, হেতে জান্নাতটা কিন্তু হাঁদাই চাইতেও হাইল না। তখন হেতে আরে প্রশ্ন করছে, কে তুমি? আমি মালাকুল মউত, যে ব্যক্তি স্ত্রীকে বিধবা করি, স্বামীকে বিপত্নী করি, আব্বা আম্মাকে তারপরে সুখের সাগরে বাসায় দিই, সোনামণিদেরকে মারি, তাদের আব্বা আম্মাকে মারি, সোনামণিদেরকে এতিম করি ছাড়ি, আমি সে আজরাইল, আমি সে তোমাকে অসহায় অবস্থা তোমার মার রুহুতে কবজ করছিলাম, তোমার রুহু কবজ করতেছি তোমার সেগানি অবস্থায়, দ রু দ ভাই আমি একটু জুতাটা পরি না, একটু একটু জান্নাতের একটু গেটে একটু দেখি না, একটু কহে সুযোগ নাই, রু দেবে না। আমরা সাদ্দাজ্জের মতো ওই যেভাবে সেগাইছি দুনিয়া লই গোড়ার মধ্যে ট্যাং দি, আর সৌমনি বিল্ডিং একটা করিয়ে লেছি বুড়িয়া 4 মালা, কয় মালা কথা কয় মালা, 4 মালা অন্য ফিটিংস এর মাল লাগায় বুড়িয়া যাইয়ে হিয়ানো সৌমনি যাইয়ে সাহায্য এমনি কর ফিটিংস এর মাল এমনি লাগা, এভাবে হাতে যাই যে চাই এই হাতের সেগানি অবস্থা মারিয়ে লাগবো। এরকম সেগান না বুড়িয়া বর্তমানে আমার মাহফিলে নাই রে।
এরে সাদ্দাজ্জারা এক সাদ্দাজ্জাটা মরে গেছে, অন পৃথিবীতে তোকে লক্ষ লক্ষ সাদ্দাজ্জা দেখতে আছি, সেখানি অবস্থা মরে মারিয়ে লাইব। আলোক পাড়ার বুড়িগা সুন্দর করে সাইড ওয়াল দি মোজাইক করে টায়ালস দি হাতে কবরস্থান বানালাইছে। আরো হাম সামায়াত দেয়া ইমাম সাহেব এই আগো কবরস্থান কি থান ফাঁকা ফাঁকা করেই লিছে যেন ফেরেশতারা নহান দাইতে পারে। এরো তোর তেতির মুখ দিছে শেষবো। সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু বুড়া ৭০ কে বুড়া, লাডি ছাড়া একটু আরে না। যুদ্ধের ডামাডোল সাগর প্রান্তরে তৃতীয় নবহর সপ্তম নবহর লই শুরু হয়ে গেছে। বুড়িগা কইল রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লগে উহুদের যুদ্ধ, বদরের যুদ্ধ, ব্যাগ যুদ্ধে আমি সামনে আসিলাম, মিছিল দিছি, আয় তোগর লগে যুদ্ধে যাইম। বুড়িগা সাহাবীরা এবং নতুন নতুন সেনা অফিসার, মেজর জেনারেল, লেফটেন্যান্টরা কয় যেটা আপনি তো বইও দেখতে না, কারো যেটা কইছে ভাই গো আই যুদ্ধে যাইও ইসলাম মিটাই দিব, কাফেরেরা না হতে পারে না, আমার জেহাদের ময়দানে লই চল। যেটা ঠান্ডা মরি যাইবে সাগরের ঢেউয়ের লগে জাহাজও টিকতে আইতে না, কইরো কথা বাড়াচ্ছা, আরে লই চল তুফানে ফাইয়া জাহাজটারে। তারপরে ক্ষতিগ্রস্ত করি বুড়িকে শীতে মরি গেছে। কি নাম? সাহাবী আবু তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবার সব সাহাবী জাহাজের মধ্যে তারে জানাজা দিল, দিয়া কইল দে তারে লাশটা সাগরে ডালি দাও, বাসাই দাও। অনেকে দ্বিমত করলো। আল্লাহ রসুলের কলিজার টুকরা সাহাবী বুড়িয়া সব যুদ্ধ অংশগ্রহণ করছে, তার লাশটা কেমনে হাতে ধরি চোখে দেখিয়া সাগরে পানিতে বালাই দিতাম। জাহাজের ডেকের ভিতরে বুড়িয়ার লাশটা রাখি দাও সাহাবী আবু তালহার। তারপরে যদি কোনো আমরা হাতিয়ার মতো সর পাই, মনপুরের মতো কোনো দ্বীপ পাই, সেখানে বুড়িয়ার আমরা কবরস্থ করবো। এইভাবে 7 দিন 7 রাত 7 দিন এ জাহাজ ভাসতে ভাসতে একটা সরের কাছে যখন আসলো সাগরের উপকূলে, এবার সব সাহাবী, সব সেনাপতি, কমান্ডারেরা ডিসিশন নিল ডেক থেকে লাশটা বাইর করে এনে কবর দিও। কোন জায়গা তার কবর? এই সরের কি নাম, নেম প্লেট নাই, ঠিকানা নাই, কোন দেশে তারা আছে। সেখানে সাহাবী আবু তালহার লাশটা যখন বাইর করলো, 7 দিন 7 রাতের আগের লাশ, অরিজিনাল আবু তালহা মুস্কি হাসিয়া রইল। সাগরের বুকে তার কবর। আমল যদি ভালো হয়, রফিকুল্লাহর কবর যেখানে থাকুক, কেউ আমার জন্য কান্দক আর ন কান্দক, কোনো অসুবিধা নাই। কবর যেখানে নেক, শিয়ালে খাক আমার লাশ, কুত্তা খাক, কোনো অসুবিধা নাই। আমি জান্নাতি জান্নাতি জান্নাতি। আমরা আমলের খবর না লইয়া মসজিদের লগে কবরস্থান ঠিক করে রেখেছি বুড়িগা। এরকম সিটিং বুড়িগা বর্তমানে আমার মাহফিলে নাই রে। এই বুড়িগার ব্যাপারে ফেরেশতার করে যখন আল্লাহ জিজ্ঞেস করে ফিমা তারাকতুম, কি অবস্থা তুই আইছো? হ্যাঁ আল্লাহ এতে দেখছি সাউয়া দোয়া, সাউয়া রানী গায়, সাউয়া রানী। এটা সার এসমে তবজিলে সিগ এসমে ফাইল মোবালাগা সাউয়াউল, সাও খায় টেলিভিশন শরীফও চায়। এটা মাদ্রাসা ছাত্ররা গ্রামারটা বুঝছে। সাউয়া দোয়ার এটার নাম দুনিয়ার গিবত ট্রেনিং সেন্টার। এটা সেদিন যা দুনিয়ার যত কথা আছে ব্যাগি এর নাজিল হয়। বুড়িয়া ফজর তো আইয়ে না মসজিদান খালি কি যারা আপনারা ফজর তো এই বেদব তোর মার বিয়ে দেখছি, তুই আরো নামাজের কথা কস। মার বিয়ে দেখছেন তো ঠিক আছে, তবে ফজর আইলেন না। সকলের আগে লাঠি বাদ দিয়ে দিই, টুকুর টুকুর করে আয় মাজার মধ্যে লাঠি বেড়ে দিয়ে দে, সেটারে আগের দিনকে দে, আগের দিনকে ফারোটা সেটারে দে। এরকম সিটিং যেটা বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। ফেরেশতারা রিপোর্ট দেখো, আল্লাহ হাতে যাইও দেখছি চৌরাস্তার মধ্যে হাতে সাগুয়া দোয়ানো, আর ফজর উঠতে একটা আইও দেখছি হাতে সাগুয়া দোয়ানো। তো তোদের তামা তামা করে গেলে ওরে কথা কনা খিদা করে গেলে কোন দিন হায়াতের গাড়ি শেষ হয়ে যায়। এখনো সময় থাকতে আল্লাহর দিকে আয়, আল্লাহর দিকে আয়। কবরস্থানের তুই সাজাইছ, কবরস্থান বানা রেখছ, তুই কি জানস কবর তোর ইয়ে নইব না বাসের ডলি তোরে রেশা রেশা করে ইয়েলায় না কনাই মরস। ঠিক আছে নি, ঠিক আছে নি। তো তাইলে যার যেখানে মরণ, যতই শিয়ানাগিরি করস হিয়ান জানবি লাগবো। আল্লাহর এক বান্দা সব সময় সূর্যের রক্ষীর ফেরেশতার জন্য দোয়া করে, আল্লাহ সূর্যকে যে নিয়ন্ত্রণ করে হেমিয়ারে প্রতি আপনি দয়া করেন, মায়া করেন। সূর্য দিয়ে তো পৃথিবীটা টিকে রয়েছে, সব সময় দোয়া করে। এবার তার কাছে একদিনে সূর্যের ফেরেশতা আই কইছে, ভাই তুই দিয়ে আঙ্গল এইভাবে দোয়া করস, ঘটনাটা কি? ভাইও আর কদুর মনের শখ, আরে কদুর আন্ন গো এই জায়গা সূর্যের দেশে আরে কদুর লই যেতে নাই চাইতাম বলি। এবার আজরাইল আলাইহিস সালাম যেখানে দায়িত্ব পালন করে, তার কাছে একটা তোবা নামক বৃক্ষ আছে। এই আফসারি মরিবার 40 দিন আগে বৃক্ষের পাতাটা হলুদ হয়ে যায়, হয়াত শেষ, পাতাটা ফাত করে ঝরে পড়ে। সহযোগী ফেরেশতারা আছে,
উনি সার্চিটটা লিখি দিয়ে দেয়, যা অমুক জায়গায় আপসারি দক্ষিণ দিকে ওয়াজ করে সিটিংয়ে ইয়ানো স্টক করে মারিয়ে এলাকো বালা এ ফাতাটা লই সার্চিট লই, যখন যেখানে লেখা আছে অমুকটা এতটা এত মিনিটের সময় ওনার মরণ অমুক জায়গা, এই সার্চিট দিয়ে তারপরে তারা নামে। এবার ওই ওই লোকের মরণের ফাতাটা দেখে সে সূর্যের কাছে না আসা পর্যন্ত তার মরণ হবে। এটা ফাইয়ে ফেরেশতারা থমকে গেছে, হার আল্লাহ হেতে রয়েছে বজরা, কেমনে আমরা চতুর্থ আসমানে তারে সূর্যের দেশে আনি, আয় হারে কষ্টের ডিউটি রে। ওরে ওই ফেরেশতা তারে কান্দ করি, ওই সূর্যের ফেরেশতা কান্দ করে নিয়ে হিয়েনো হাজির, হেতে আবার সূর্যের ইয়েনো যাইছে আমার লোকই গিয়া কিরে 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 ঘটনা কেমনে। এবার সূর্যের ফেরেশতা যখন নামাইছে, ভাই আমি পারমিশন নিয়ে আসি আপনার বৃত্তে যাইবার সূর্যের দেশে, আরো বৃত্তে যাইবার অনুমতি নাই কিনা। আচ্ছা ঠিক আছে পারমিশন নেন। পারমিশন আল্লাহ গেছে, আর আজরাইল আলাইহিস সালামের সহকারী ফেরেশতা সাইদা তুই ইয়েনো কিরে তুই ইয়েনো, হ্যাঁ আইসি সূর্য চাইবেল্লায় গোলামের হু তুই সূর্য চাইবেল্লায় আইসত, আমরা টেনশনে তোর টেনশনে তোর ক্রস ফায়ার দিবি হিয়ানো স্কুল মাঠে কত টোকান টোকাইয়ে তোর ইয়েনো আইসি ডাকাইতে বুঝা হুত মর কামরে খারা। আমরা আজরাইল আলাইহিস সালামের সহযোগী ফেরেশতা, যার যেখানে মরণ সেখানে মরণ হয়ে যাইব। তুই কোন রঙে বাম্পার লস, তুই কোন রঙে 80 মাইল স্পিড হুন্ডা চালাস, হাতে ঠেঙ্গি ধরে কাট করে দিয়ে নে ফো ব্যা 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 করে যেন হাতের বিবেক কুত্তা মুচ্ছে, যেন হাতের কুত্তা তোড়ার কোন রাস্তা যে আড্ডা দিব কিভাবে সালায় হাতে 4 লাইন হাই। আহ মরবি রে, আব্বা আম্মারে মারিয়ে লাসের আর কি। তোর লাইনে ইচ্ছে একটা হোলারে খাওয়াইলো বাইতে আব্বার কত কোটি টাকা গেছে, তুই বিয়ে করি হোলাই গেরে এত বড় করতে তোর হোলারে বুঝবি আব্বা আম্মা কত কষ্ট হয়, কত সুন্দর হয়েছে লস্যা, মৃত্যুটারে স্মরণ করসা, আকসিরু জিকরা হাজিমিল লাজ্জাত, বেশি বেশি মুহূর্তের স্মরণ করসা। বাইরে ভাই এরে মরণটা আই গেলে তোর একটা সময় একটা মুহূর্ত তোর সুযোগ দেওয়া হবে না। ওই হোলা জিজ্ঞা পোস্টার লাগাইতে গেছে হাত ভাঙি শেষ, জীবনের তার আর হাতটা ভালো হবে না, হয় একটু বড় হয়ে যাবে হাতটা, নতুবা একটু শর্ট হয়ে যাব, 5 কেজিও তোলা দিতে ইতো না। বাইরে ভাই অ্যাক্সিডেন্টে মরিচ্ছা ভাই, হয়াত বাড়তো না ঠিক আছে, বাইরে বিপদের মরা কষ্টের মরা ফ্যামিলিটারে লক্ষ লক্ষ টাকা তলে হালাই যাবি এরকম মরিচ্ছা ভাই। হুন্ডাতে উঠতে আমার নবীর দুরুদ দিস, দোয়াটা পড়িস, বিসমিল্লাহে আলহামদুলিল্লাহিল্লাযী সুবহানাল্লাযী সাক্খারা লানা হাযা ওয়া মা কুন্না লাহু মুকরিনিন, এইভাবে দোয়া হরি তারপরে শুরু করবি। তুই হুন্ডাতে উঠতে স্বাস্থ্যবানের হিসি দিলইছ, দোপহার বেলা দিনের বেলা 8 থাকে কাঁধের মধ্যে, যখন সূর্য আসরের মাগরিব গনা গনা 8 হেটের মধ্যে, আর যখন এই ওই জায়গা হাঁজে জায়গা রাচ্ছা আরো নিচের দিকে, ভাই এন অসুবিধা কি ধরি যাও এমনি আসো স্যার কেন তোরা মনে করো সুজুরিটি বোঝে না, তোর প্রত্যেকটা ফসমে হেলেম একটা বেগানা মহিলা তোরে টাচ করছে, তোর তো আর ব্রেনে কাজ করতো না, মাথা ঠিক থাকবো নি রে। আর গাড়ি ড্রাইভ করতে একটা মুহূর্ত যদি 100 মুহূর্তে 1 সেকেন্ড, সেকেন্ড তো দূরের কথা, মুহূর্ত যদি বেশ কম হয় ঢুকে দিবি জোনাকির লগে লাল সবুজের মধ্যে গেডার করে মারি দিবি, গেডারের লগে তুই ছেড়ে যাবি। এরকম সিটিং হুন্ডা চালান না ঢাকায় বর্তমানে আমার মাহফিলে নাই রে, নাই রে। ইয়াউমা তাশহাদু জুলুদুহুম, সেদিন তোর আতের চামড়া গেঁডির চামড়া হিডের চামড়া ইয়েন্দি কিতা লাগছে দে এটা সাক্ষী দিও। আল্লাহ হাতে ইয়েন্দি ঠান্ডা খাওয়াইছে মাজা মারি এনে আসিল হাতের হিট হিডের মধ্যে ইডি লাগছে,